এটা তোমাদের ঘর? কি নাম তোমার? আমার নাম মুনতা। মুস্কান। ওর বয়স কত? 4 বছর হয়েছে। ওর ড্রিম বিল্ড হচ্ছে কিন্তু। বাংলাদেশের সর্বোচ্চ ভবনটিও কিন্তু আসলে 100 তলা আমি এখানেই শুনেছি। হচ্ছে। জি। রাইট রাইট। কেমন লাগতেছে এই যে উঠতেছে আস্তে আস্তে? জি জি আলহামদুলিল্লাহ বেশ ভালো। এটা নিঃসন্দেহে অনেক ভালো এবং কোয়ালিটি সম্পন্ন কাজ এবং আমাদের জাপানিজ, আমি তো একটা জাপানিজ কোম্পানিতে চাকরি করি অনেক বছর। আলহামদুলিল্লাহ কারণ আমরা বাস্তবে তো দেখতে পাচ্ছি ফিডব্যাক যথেষ্ট আপনারা ভালো। হচ্ছেন আমাদের আত্মার আত্মীয়। কেন বলি, এই ভিডিওতে আসার সময় বলতেছিলাম না গাড়ির মধ্যে, যে আপনারা আমাদের কিছু না দেখে আমাদেরকে বিশ্বাস করছেন। এই আমি ফ্ল্যাট বেশি কিছু বলবো না, অল্প। হ্যাঁ, কিন্তু অল্পই বলেন। হ্যাঁ, যে আপনাকে পাইছি, আচ্ছা, তারপরে আমার আঙ্কেল হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কোথায় আছেন, কি করছেন? আমি আছি একটা জাপানি প্রজেক্টে। না আলহামদুলিল্লাহ আমি সব কিছুই সুন্দর মতন পাইছি, এমনকি আমি হজে গিয়েও দুইজনের তোমার ঠিকানা দিয়ে আসছি। বলছি কি, যে দুলন করে নাম সার্চ দিলে তোমরা পাবা, ওইখানে আমরা ফ্ল্যাট নিছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। ছুটির দিন, বিশেষ করে আমাদের জন্য ছুটির দিন, কারণ যখন আমরা এই ভিডিওটি করছি তখন শুক্রবারের সকালবেলা এবং খুব পরিচিত একটা জায়গাতে এই মুহূর্তে আমরা রয়েছি, খুব পরিচিত একজন মানুষের সঙ্গে, আমাদের দোলন ভাই। আর এই ভিডিওটা আমার জন্য আসলে খুব কাঙ্ক্ষিত একটা ভিডিও থাকে। প্রতি 3 মাস 6 মাস পর পর একটা দায়বদ্ধতা, একটা টেনশন এবং সব কিছু মিলিয়ে প্রচণ্ড রকম এক্সাইটেড একটা ব্যাপার থাকে এই ভিডিওটা নিয়ে, কারণ আমার নিজের একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। হয়তো ইন্ট্রো দেখে আপনারা কিছুটা আঁচ করতে পেরেছেন যে আমরা আজকে আপনাদের প্রিয় প্রিমিয়াম হোমস লিমিটেডের একটা আপডেট ভিডিও করতে যাচ্ছি। সো দোলন ভাই, শুরু করেন আপনি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি 300 ফিটে এখানে। আমরা জানি যে এয়ারপোর্ট থেকে আসলে 300 ফিটে খুব কাছে, জি। তো এবং আমরা বসুন্ধরার সামনেই, বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে। সো আমরা একটা যাবো আজকে, আমাদের প্রজেক্টগুলো ভিজিট করব, আপডেট দিব এবং হচ্ছে আমাদের এখন নতুন করে কিছু স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট আছে। তো আমি ভাবলাম যে কিভাবে সাথে এই বিষয়গুলো ওনার ভিডিও থ্রুতেই আমরা শেয়ার করি। Right. সো আমরা এখন বসুন্ধরা একটা প্রজেক্টে যাব, সেটাও আমাদের জন্য অনেক বড় স্পেশাল এবং আমরা গিয়ে আমরা আসলে মনে কথা বললাম এটা। এছাড়াও আপনারা যারা আশুলিয়া মডেল টাউনে ইনভেস্ট করেছেন তাদের কাজের অগ্রগতি কি বিগত 1 বছর বা 1.5 বছর সময়ের মধ্যে, সেটাও কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে থাকছে। সো চলুন আমরা শুরু করতে পারি। প্লিজ। আমরা চলে এসেছি, একটু আগে আমরা গাড়ি থেকে নামলাম। আপনি বলতে চাচ্ছিলেন এই প্রজেক্টটা নিয়ে আপনি খুব এক্সাইটেড, একটু বলেন আমাদের। জি, আমরা এখন এই মুহূর্তে আছি আমাদের মানে বসুন্ধরা আবাসিক এলাকাতে আমাদের জানেন অনেকগুলো প্রজেক্ট আছে। এর মধ্যে হচ্ছে আমরা এখন কে ব্লকে আছি, জি। মানে 300 ফিট থেকে আসলেই কিন্তু কে ব্লকটা খুবই কাছে। জি। সো কে ব্লকে আমরা জানি এটা প্রমিনেন্ট, অলরেডি অনেক বিল্ডিং টিলিং হয়ে গেছে। আমাদের এখানে একটা স্পেশাল প্রজেক্ট, জি। কন্ডোমিনিয়াম প্রজেক্ট, যে বসুন্ধরা আবাসিক এলাকাতে এটা আমাদের প্রথম কন্ডো প্রজেক্ট। সো এটা 32 কাঠা জায়গার মধ্যে। Wow. সো আমরা একটু প্লটের সামনে চলে যাই। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা সামনে দিকে যাই। জি, আমরা চলে এসেছি এটা না? জি জি। ওকে, সো এই যে হচ্ছে আমরা ফাইনালি চলে আসছি, এটা হচ্ছে আমাদের প্লট। এখানে 32 কাঠা জায়গা। জি। এটা একটা কন্ডো প্রজেক্ট। আচ্ছা, সো আমরা যদি একটু দেখাই, সজল স্যার আপনি তো চলে আসেন, আপনি যেহেতু মানে আমার ডিটেল বেশি ভালো আমার তো বেটার জানেন। জি। সো এই প্রজেক্টের নাম দ্য প্রিমিয়াম ক্যানভাস অফ হ্যাপিনেস। Okay. নামকরণটা একটু ভিন্নতা আছে, জি। এটা সজল স্যার ভালো জানেন। এবং আমাদের আসলে এই প্রজেক্টটা 32 কাঠা জায়গার মধ্যে। তো 32 কাঠা জায়গা মিন্স হচ্ছে যে মোটামুটি একটু বড় জায়গায়, যেখানে মাত্র 4টা ইউনিট হচ্ছে একটা ফ্লোরের মধ্যে। ওকে, মানে 32 কাঠার মধ্যে 4টা ইউনিট। তো এখানে সুইমিং পুল আছে, দেখবেন খেলার মাঠ আছে প্রায় অ্যারাউন্ড 8,500 থেকে 9,000 স্কোয়ার ফিটের মতো। জি। সো এবং সকল ফ্যাসিলিটি, ডাবল হাইটেড এন্ট্রেন্স বা মেজারিং ফ্লোর, কমিউনিটি লঞ্চ বা গেস্ট লঞ্চ বলি। সো আরও অন্যান্য অনেক ফ্যাসিলিটি আছে। সদল স্যার আপনি যদি একটু এই প্রজেক্টটা নিয়ে একটু ব্রিফ করেন। জি প্লিজ, এখানে চলে আসেন। দি প্রিমিয়াম ক্যানভাস অফ হ্যাপিনেস, এটি বসুন্ধরা আবাসিক এলাকায় আমাদের একটি কন্ডোমিনিয়াম প্রজেক্ট এবং এটা 61% স্পেসই ওপেন থাকছে এবং ওপেন স্পেসগুলো গার্ডেনিং, মাল্টিপল খেলার মাঠ, ওয়াকওয়ে এবং সুইমিং পুল থাকছে। এবং আমরা যদি বিল্ডিংয়ের ভিতরে যাই, এটার 4 বেড, 4 বাথ এবং 4 বারান্দা এবং সব কিছু একটু বেশি স্পেসিয়াস। আমাদের লিফট এবং সিঁড়ির সংখ্যাও থাকছে 4টি। তার মানে এটা বোঝাই যাচ্ছে যে সেফটি সিকিউরিটিও আমরা এটাই বেশি নিয়েছি এবং এটা লিড সার্টিফাইড একটি গ্রিন বিল্ডিং হতে যাচ্ছে। লিড সার্টিফাইড, রাইট। এবং এটার স্কোয়ার ফিট এবং প্রাইস নিয়ে আপনাকে অনুরোধ জানাবো একটু বলার। না, আমাদের আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় যে যখন একটা প্রজেক্ট করি, প্রজেক্টের সবচেয়ে বড় যেহেতু এটা কে ব্লকে, মানে এটা অলরেডি অনেক এস্টাবলিশড একটা ব্লক, তো সেখানে আসলে প্রাইসিংটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়। যেহেতু এটা কন্ডো প্রজেক্ট, তো সেই হিসাবেও কিন্তু আমরা চেষ্টা করেছি অনেক বেশি হিসেবে হতে। সো তারপর আমরা মোটামুটি 7,100-200 টাকার মধ্যে পার স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম এখন পড়ছে। যদিও এটা হয়তো বা সব মানে বেশি দিন থাকবে না, কারণ হচ্ছে
মানে আমরা হয়তো বা মানে সার্টেন টাইমের জন্য রাখতেছি, যারা আগে আসবে তাদের জন্য হয়তো, কারণ এটা জানেন যে এখানে আসলে একটা ফ্ল্যাট থাকা মানে অনেক মানে আস্তে আস্তে করে অনেক বেশি ডাবলের বেশি দাম হয়ে যাবে। সো এটার জন্য আমরা আসলে ওই যারা একটু অ্যাফোর্ডেবিলিটির মধ্যে চিন্তা করতেছে, বাট আমরা চেষ্টা করছি ওইটার মধ্যে দিতে। এক্স্যাক্টলি, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে বসুন্ধরা সুপার গলফ এখানে কোর্সটি এখান থেকে দেখা যায়, এবং এখানে ওয়াকিং ডিস্টেন্সে একটা মসজিদ, এবং এই মসজিদটা আমরা রিচ করতে পারবো। এখান থেকে একটা ব্রিজ হতে যাচ্ছে, আর এখান থেকে আবার দেখা যায় আমাদের মানে ইউনাইটেড ইউনিভার্সিটি, তারপরে মোস্তফা মসজিদ 100 ফিট রোডের ওখানে সামনেই। এবং আমরা আরও যদি অ্যামিনিটিস বলি, সো সেন্টার পয়েন্টে থাকার কারণেই আমরা এখান থেকে খুব সহজেই এভারকেয়ার হসপিটাল, এদিকে আমাদের যে স্পোর্টস এরিনা, সেন্ট্রাল পার্ক, সেন্ট্রাল মসজিদ, এগুলো খুব ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই। দি প্রিমিয়াম ক্যানভাস অফ হ্যাপিনেসের 2 ধরনের ফ্ল্যাট সাইজ রয়েছে, 2705 এবং 2810। সো এই হচ্ছে প্রজেক্ট। এই রকম একটা নাম রাখা কারণটা কি, দ্য প্রিমিয়াম ক্যানভাস অফ হ্যাপিনেস? এটার মূল রিজন হচ্ছে আমরা আসলে শুধুমাত্র লিভিং বলতে 4 দেয়ালের মাঝখানে বুঝি না। আমরা একটু প্রমোট করতে চাই টোটাল লিভিং এক্সপিরিয়েন্সটাকে, এবং লিভিং এক্সপিরিয়েন্স মানে হচ্ছে ফ্যামিলি, সেখানে সুখে থাকা, ভালো থাকা। তো এখানে একটু মনে হয় সুখে থাকাটা নিজের মনের মতন করে আঁকা যাবে, এই জন্য ক্যানভাসটাকে জুড়ে দেওয়া, আর সাথে যেহেতু সুখ এটাও আছে, তো ক্যানভাস অফ হ্যাপিনেস। এবং আরও অনেক বিশেষত্ব আছে, আপনারা ফিচার দেখলেই বুঝতে পারছেন বিল্ডিংটার। আমরা তো বসুন্ধরা থেকে বের হচ্ছি এখন। যে আমরা এখন 100 ফিট দিয়ে বের হব, আমরা এখন এই মুহূর্তে যাব জলসিঁড়িতে। ওকে, সো সো যে প্রজেক্টটা আমাদের সবচাইতে হাইলাইট করার ব্যাপার আজকের এই ভিডিওতে, জি রাইট? এবং তো আমরা জার্নি করতে করতে আপনাদের কয়েকটা বিষয় একটু বলি। জলসিঁড়ি নিয়ে আমাদের এখানে এর আগে থেকেও অনেকেই বোধহয় পোক করছিলেন, জি জি এবং জলসিঁড়িটা কেমন, জলসিঁড়ি কি হচ্ছে বাংলাদেশে, এটা নিয়ে আসলে কিন্তু নতুন করে বলার কিছু নেই। আপনারা যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করবেন বা যাদের এরকম একটা প্রপার্টি থাকবে, তারা মোটামুটি জলসিঁড়ি সম্পর্কে জানেন। তারপরেও আমরা যে কাজটা ওখানে করতে যাচ্ছি সেটা সম্পর্কে আমরা যদি যুগটাকে আপনি কোনো ইনফরমেশন দিতে চান। জি আমরা এখন বসুন্ধরা থেকে, আমরা জানি বসুন্ধরার খুবই কাছাকাছি জলসিঁড়ি। সো এখানে দুইভাবে যাওয়া যাবে জলসিঁড়িতে, একটা হচ্ছে 300 ফিট দিয়ে সরাসরি যাওয়া যায়, আর একটা হচ্ছে 100 ফিট দিয়ে মানে মাদানী এভিনিউ দিয়ে চলে যাওয়া যায়। জি, সো আমরা এখন মাদানী এভিনিউ দিয়ে যাচ্ছি। সো আসার সময় হয়তো বা আমরা জলসিঁড়ি 300 ফিট দিয়ে চলে যাব। সো জলসিঁড়িটা তো আসলে আমাদের তো একটা ডিমান্ড ছিলই, প্রত্যেকে চাচ্ছিল। তো জলসিঁড়িটা কিন্তু মানে বলা যায় যে ডেভেলপার মডেলে আমরা কাজ করছি এখানে। আমরা প্রিমিয়াম হোমস কিন্তু এতদিন যে সার্ভিসটা দিতাম সেটা হচ্ছে কনসালটেন্সি মডেলে, যে আমরা ওই যে ল্যান্ডটা নিয়ে তারপরে আগে প্রথমত ক্লায়েন্টের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া, সেই রেজিস্ট্রেশন করে যাওয়ার পর ওনার নামই আলটিমেটলি সব কিছু, আমরা জাস্ট একটা সার্ভিস দিচ্ছি, সেই বিনিময়ে একটা সার্ভিস চার্জ নিচ্ছিলাম, সেটা হচ্ছে কনসালটেন্সির মতো। জি। বাট এটা হচ্ছে অ্যাজ এ ডেভেলপার আমরা হচ্ছে আসলে যে ল্যান্ড ওনার থাকে তার সাথে মানে একটা বিভিন্ন রেশিওতে 50-50 বা বিভিন্ন রেশিওতে আসলে কাজ করে মূলত। সো আপনারা জানেন যে আমরা বসুন্ধরাতেও কিন্তু এই মডেলে আমরা অলরেডি শুরু করে দিয়েছি, তারপর জলসিঁড়িতে অলরেডি শুরু হয়েছে, ইউনাইটেড সিটিতেও আমরা আলহামদুলিল্লাহ আসলে অলরেডি 30 কাঠা ল্যান্ড নেওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে মানে ডেভেলপার মডেলে। সো ডেভেলপার মডেলে একটা ব্যাপার হচ্ছে যে এখানে বিল্ডিংটা বানিয়ে কি হচ্ছে না হচ্ছে হয়তো বা ওই রকম অত ইনফরমেশন দেওয়ার সুযোগ থাকে না, বাট যে 50-50 শেয়ার বা যেরকম হয় একটা ফ্ল্যাট কিনলে স্কোয়ার ফিটে যেভাবে কেনা হয় সেভাবে আসলে মূলত। সো আমরা জলসিঁড়িতে অনেকগুলো সেক্টর আছে আমরা জানি। জি, সো আমাদের যে সেক্টর আমরা স্টার্ট করছি যেখান থেকে, সেক্টর 4-8 থেকে সেক্টর 8-এ আমরা যাবো, যে আমরা সবকিছু আসলে শেয়ার করবো। এবং আজকে তো আরো অসাধারণ লাগবে কারণ বৃষ্টি হচ্ছে, এক্স্যাক্টলি, এবং অদ্ভুত সুন্দর একটা পরিবেশ, মাশাআল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জলসিঁড়ির প্রজেক্টে এই মুহূর্তে চলে এসেছি, এবং ডেফিনেটলি দোলন ভাই আছেন, আমাদের ভাই নাম সজল ভাই আছেন। সো ওনারা আপনাদেরকে ব্রিফ করবেন, এবং ঠিক এই যে আপনারা ড্রোন শটে দেখতে পাচ্ছেন এই যে রোড, পাকা রাস্তা, এর পেছনেই যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। সো আমাদের এই প্রজেক্টের নামও কিন্তু অলরেডি রাখা হয়েছে, আমরা ডেফিনেটলি ওনাদের কাছ থেকে শুনবো। সজল ভাই, জি, এই প্রজেক্টের নামটা কি রাখা হয়েছে? দি প্রিমিয়াম সিরানিটি, The যেটা Premium Serenity. বাংলা হচ্ছে প্রশান্তি। ওকে, সো ডেফিনেটলি আপনারা একটু ব্রিফ করেন আমাদেরকে যে কি থাকছে এখানে, কতটুকু জায়গা ইন ডিটেল। জি, সো আলহামদুলিল্লাহ আমরা তো যেহেতু জলসিঁড়িতে এটা আমাদের প্রথম প্রজেক্ট, কারণ এটা দিয়ে আমাদের স্টার্ট হচ্ছে, তো এটা শেষ না, এটা আরো প্রজেক্ট হবে, একটার পর একটা আসবে ইনশাল্লাহ। জি, সো এটা সাউথ ফেসিং প্লট। এটা মূলত আমরা জানি যে জলসিঁড়িতে সকল মানে এটা একদম এখানকার একটা কমপ্লায়েন্স অলরেডি সেট করে দেওয়া আছে, পুরো ডিটেলে করা। মানে এটা এমন না যে আমি 10 স্কোয়ার ফিট বাড়িয়ে নিতে পারবো, সেই সুযোগটাও নাই। সো এখানে প্রতিটা ফ্লোর সিঙ্গেল ইউনিট হয় এখানে মূলত। এখানে G+
তারপরে হচ্ছে একটা মেজালিন ফ্লোর থাকে। সো 5 কাঠা প্লটে সিঙ্গেল ইউনিট হয়। এটা একদম জলসিঁড়ি থেকে নির্ধারিত। আপনি মানে চাইলে 10 স্কোয়ার ফিট বাড়াতেও পারবেন না, কারণ এখানে 2850 স্কোয়ার ফিট করে একদম মানে যতগুলো ইউনিট আছে সেগুলো সেম ইউনিট থাকে, প্রতিটা ফ্লোরে সিঙ্গেল ইউনিট। সো এখানে 8টা ইউনিট হচ্ছে, আর মেজালিন ফ্লোর থাকতেছে আর গ্রাউন্ড ফ্লোর থাকতেছে, পার্কিং থাকছে। তো সেখানে আপনার হচ্ছে যে আমরা 4টা বেডরুম আছে, 4টা ওয়াশরুম। সো এখানে হেল্পিং হ্যান্ডের জন্য একটা রুম আছে, তার জন্য ওয়াশরুম আছে আবার আলাদা করে। সো এখানে আমরা জানেন যে এখানে আশেপাশে অনেক বেশি ফ্যাসিলিটি আছে, যেমন পুরো এরিয়াটা নিয়ে এমনভাবে ডিসেন্ট্রালাইজ করে করা আছে। একদম আমাদের প্লটের ঠিক সামনেই একটা মসজিদ আছে এবং একটা আর্মি ইসলামিক সেন্টার, এবং হচ্ছে খেলার মাঠটা খুব সামনে। একটা স্কুল আছে আমাদের প্লটের সামনে, জাস্ট একটা প্লট পরে। সো স্যার এর বাইরেও যদি কোনো ফ্যাসিলিটি থাকে আপনি একটু বলেন। একটা জিনিস বোধহয় অনেকেই জানেন না, ডেফিনেটলি জানেন, যারা জলসিঁড়িতে আসবে তারা ডেফিনেটলি জানে, এটা বিশ্বাস করি আমি, সেটা হলো এটা কিন্তু আর্মিদের প্রজেক্ট। এক্স্যাক্টলি এবং আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট নিয়ে বলছিলাম, এটা খুবই এক্সক্লুসিভ একটি কুরআন, সুন্নাহ এবং ইসলামিক ভ্যালুস নিয়ে পড়ালেখা হচ্ছে, এবং সেখানে মেল ফিমেল, পুরুষ এবং মহিলাদের জন্য ডিফারেন্ট ক্যাম্পাস। এবং এইখানে ওয়াকিং ডিস্টেন্সেই আবার জলসিঁড়ি যে ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, সেটাও আমাদের খুব কাছেই। আর আমরা যদি জলসিঁড়ি নিয়ে বলি, আসলে বলার বলা শেষ মতো হবে কিছু না। নাই, কিন্তু তারপরেও মনে করে দাও এটাকে অনেকেই গ্রিন স্মার্ট সিটি বলে, শুধুমাত্র যে সবুজ এবং লেকের কারণেই নয়, পুরো সাস্টেনেবল লিভিং নিয়েও এখানে অনেক প্ল্যানিং করা হয়েছে। সেই সাথে যে এখানে যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টটা হচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ ভবনটিও কিন্তু আসলে 100 তলা আমি এখানেই শুনেছি। হচ্ছে। জি। রাইট। সো আমাদের আসলে এই লোকেশনটারও আমরা বলবো মানে খুবই প্রমিনেন্ট। স্যার বলছিলেন যে একটা প্লট পরেই হচ্ছে খেলার মাঠ এবং স্কুল। সো এই লোকেশনটিও একটু বিশেষ লোকেশন বলা যায় স্যার। এক্স্যাক্টলি। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে যেহেতু জলসিঁড়িটা কিন্তু একদম একটা সেন্টারকে কেন্দ্র করে সবগুলা সেক্টর, জি। এটা সেক্টর 8-এ পড়ছে। প্লট নাম্বার সম্ভবত হচ্ছে এটা কত প্লট নাম্বার 14, রোড নাম্বার 406। সো মানে একদম কাছাকাছি। আপনি চাইলে মানে ওই যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টর থেকে কিন্তু আপনি আলটিমেটলি সেন্টার পয়েন্টটাতে কাছে মানে একইভাবে আসতে হয়। সো অনেকে মনে করে এটা আগের সেক্টর, ওটা পরের সেক্টর। না, আসলে বিষয়টা এরকম না। হয়তো কাজ শুরুর ক্ষেত্রে অনেক সময় আগে পরে হচ্ছে, কিন্তু একদম মানে ডিসেন্ট্রালাইজ করে করা হয়েছে, যাতে করে একটা সেন্টারকে কেন্দ্র করে সবগুলো ফ্যাসিলিটি মানে একইভাবে রাখা হয়েছে। সো সেক্ষেত্রে আমরা বলি যে লিভিং এক্সপিরিয়েন্সের কথা বলি, বা এখানকার সিকিউরিটি সিস্টেমের কথা যদি বলি, কারণ এটা নিয়ে আসলে বর্ণনা দেওয়ার আলাদা করে জায়গা নাই। আর এটা আমার থেকেও অনেকে হয়তো যারা ভিউয়ার্স আছে তারা আরও বেটার জানেন। সো দ্যাটস ইট। দ্যাটস ইট স্যার। আর প্রাইসটা বলবেন কিনা? আচ্ছা, সো যদি প্রাইসিংয়ের কথা বলি, প্রাইসটা আসলে এখানে যদিও আপনারা জানেন এখানে আসলে ডেভেলপার মডেলেই কাজ করতে হচ্ছে। এখানকার একটু স্ট্যান্ডার্ডটা একটু আলাদা, কারণ এখানকার স্ট্যান্ডার্ডটা এখানকার মতোই করে করতে হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা এখানে অ্যারাউন্ড 12 থেকে 13,000 টাকা পার স্কোয়ার ফিটে সেল করছি। সো যদি এখন মানে আন্ডারগ্রাউন্ডে থাকাকালীন সময় এই প্রাইসটা, যদি এখানে কিছুটা নেগোসিয়েশন করা যাবে, বাট যদিও এটা জানেন যে এটা আস্তে আস্তে করে এখন এখানে প্রাইসিংটা বেশ গ্রো করতেছে, কারণ এখানে ফ্যাসিলিটিগুলো অলরেডি মানুষ থাকা শুরু করে দিয়েছে। তো দ্যাটস ওয়াই মানে গ্রোয়িং সবকিছু। এটা আরো বাড়বে ভবিষ্যতে, Exactly. ডেফিনেটলি বাড়বে। দর্শক এবং শ্রোতা, আমরা জলসিঁড়ি থেকে রওনা দিয়েছিলাম, মাঝখানে খুব সুন্দর বৃষ্টি হলো, আমরা গাড়িতে বসে একটু ঝিমোচ্ছিলাম, এবং ওখান থেকে আসতে আসলে এখানে 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। এটা ডেফিনেটলি আপনার ছুটির দিনে। আর আমরা এই কিছুক্ষণ আগে বিরুলিয়া ব্রিজ ক্রস করেছি। Exactly. আমরা এখান থেকে হয়তো 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। দুটো বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি আসলে খুব এক্সাইটেড থাকি বিশেষ করে আশুলিয়ার প্রজেক্টগুলো নিয়ে, কারণ এগুলো তো যখন আমরা শুরু করি একেবারেই কিছুই ছিল না ল্যান্ড তো, এবং যেহেতু 1-1.5 বছরের মতো সময় হয়ে গেল, সুতরাং এই প্রোগ্রেসগুলো কি দাঁড়াচ্ছে, যেটা আমার রিল্যাক্সের একটা বিষয় থাকে, যেন আমি যা বলি সেটা হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি খুব এক্সাইটেড এখন, যে আমি 3 মাস পরে আসলাম বোধহয়, যে 3 মাস পরে কি দাঁড়ালো প্রজেক্টগুলোর। আর দোলন ভাইও বলবে আপনাদেরকে। জি, আলহামদুলিল্লাহ। আমাদের তো আসলে ট্রান্সফরমেশনটা সবার সাথে একই কথা বলি বারবার করে, যে আসলে কিবরেবের প্রথম যখন ভিডিওটা দেখেছিল তখন আসলে অনেকেই দেখছে, এরকম অনেক কোম্পানি 8-10টা কোম্পানি শুরু করে, আদৌ কোথায় যায় থেকে আসলে যায় কিনা। সো আমাদের আসলে এক একটা ভিডিও কিন্তু আলটিমেটলি আমার এটার জন্য একটা পোর্টফোলিওর পার্ট হয়ে দাঁড়ায় যায় অনেক ক্ষেত্রে, কারণ আসলে ওনারা এই ট্রান্সফরমেশনগুলো দেখে কিন্তু পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিচ্ছে। অলরেডি অনেকেই এখনও পাচ্ছি যারা প্রথম ভিডিও দেখছিল, পরবর্তীতে হয়তো বা তখন কোয়ারি করছিল কিন্তু তখন নেয় নেই, কারণ দেখতে চাচ্ছিল যে আরেকটু কি হয়। তো এখন আলহামদুলিল্লাহ নিচ্ছে, যদিও এখন এই সময়ের পরিবর্তন অনেক দামও বেড়ে যাচ্ছে। সো তারপরে ওনাদের কাছে ট্রাস্টটা ম্যাটার ছিল, তো তারা এখন এসে মনে হচ্ছে না আমরা এখন নেওয়া যেতে পারে, বা একটা ভিজিবল একটা জিনিস আসছে। রাইট। এবং আরেকটা জিনিস একটু যুক্ত করি দোলন ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে যখন আমরা শুরু করি উনি আমার কাছে আসলেন, ওনার তো কোনো কিছুই দেখানোর মতো ছিল না, ট্রু। এবং শুধু ল্যান্ডটুকু ছাড়া কোনো বিল্ডিং হয়নি, কিচ্ছু হয় নাই। সো এই যে এতগুলো মানুষ
শুধুমাত্র ওনাকে দেখে, ওনাকে জেনে শুনে আমার একটা ভিডিও আমি জানি না কতটুকু কন্ট্রিবিউট করেছে। তো এই যে আপনারা যে ট্রাস্ট করে যে ইনভেস্টটা করলেন এবং আমরা 1-1.5 বছর পরে এসে আপনাদেরকে যে কিছু ভিজিবল চেঞ্জেস দেখাতে পারছি, সো আমরা স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই ওই মানুষদেরকে Exactly. যারা আপনারা মানে এতটা বিশ্বাস আপনারা করেছেন প্রথম ফেজে। এরপরে যারা আসবে তাদেরকে আমরা দেখাইতে পারবো যে ভাই Exactly, আমরা দাদা, এটা আমি বানাইছি, বলতেছিলাম- এটা বানাইছি। আমি বলতেছিলাম ভাইয়া ওই যে আমরা যখন এই শুরু করি আসলে মডেলটা মানে তখন আমাদের আসলে অফিসও ছিল না, মানে অন্য বিজনেসে আমার অফিস ছিল, মানে প্রিমিয়াম হোমসের জন্য কোনো অফিস ছিল না। তার পরবর্তীতে ধরেন একটা সোশ্যাল স্কয়ার ফিটের একটা অফিস দিয়েছিলাম, বাট কোনো একদম র্যান্ডম কিছু এখন ব্যাপারটা। তো 6টা অফিস। সো এখন আলহামদুলিল্লাহ 6টা অফিস, সেখান থেকে আস্তে আস্তে করে এখানেও আমাদের প্রায় 100+ 120-130 টিম মেম্বার শুধুমাত্র আশুলিয়া মডেল টাউনেই বসে, মানে মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ারিং টিম সহকারে। এটা আরও বাড়তেছে আলহামদুলিল্লাহ, আমাদের গুলশানও অফিসটাও এক্সটেনশন হচ্ছে, সো টিম বড় হচ্ছে। সো এটার আমি মনে করি প্রত্যেকটা জার্নিতে এই প্রত্যেকের এক হচ্ছে যারা শেয়ার হোল্ডার বা ফ্ল্যাট কিনছেন এখানে, তাদের একটা বিরাট কন্ট্রিবিউশন আমি মনে করি, তাদের জন্য এটা তো বিরাট একটা কন্ট্রিবিউশন। প্যারালালি যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তারা বিভিন্ন দোয়া করে ওনারা উন করে। এখন তো প্রায় 1.5 বছর ক্রস করে 2 বছরের দিকে চলে গেল না? জি জি তো চ্যালেঞ্জগুলো তো ডেফিনেটলি আপনার কাজ করতে এসে জি, জি, জানা জি। হলো যে চ্যালেঞ্জগুলো কি কি। আমরা আসলে আপনাদেরকে দেখাই, দেখেটা অনেক সহজ মনে হয়, বিষয়টা আসলে এরকম না। একটা ল্যান্ড অ্যাকোয়ার করা থেকে শুরু করে এরপরে বিল্ডিং তোলা পর্যন্ত যতটুকু হ্যাসেল আছে, তার চেয়ে বেশি হ্যাসেল বোধ হয় অনেক সময় ক্লায়েন্ট এন্ড থেকেও অনেক সময় থাকে, রাইট? এক্স্যাক্টলি। না, চ্যালেঞ্জ ভাই তো এটা তো একটা প্রসেসের পার্ট আমি মনে করি, কারণ চ্যালেঞ্জ না থাকলে তো আসলে এত মানে সাকসেসের আনন্দ থাকে না। সো আমি মনে করি চ্যালেঞ্জ আসলে কিছু কিছু চ্যালেঞ্জ যেমন যেগুলো আসলে আমাদের অন গ্রাউন্ড, যেমন অনেক কিছু লিগাল বাইন্ডিংসের মধ্যে থাকে, যেটা আসলে মানে এখানে গভর্নমেন্ট অথরিটি থাকে, অনেকগুলো অথরিটি থাকে, তখন সেক্ষেত্রে দেখা গেছে যেমন একটা আমি যদি বলি একটা মিউটেশনের ব্যাপারে, রেজিস্ট্রেশন হচ্ছে, মিউটেশনের জন্য একটা প্রসেস মেনটেন করতে হচ্ছে, এটাকে একটা সার্টেন টাইম, অনেক সময় 1 সপ্তাহ হয়ে যায়, 2 সপ্তাহ হয়ে যায়, অনেকে 2 মাস 3 মাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। সো এরকম আবার পারমিশনাল ইস্যু থাকে, যে একটা হয়তো একটা ফাইল 3 মাসের মধ্যে রাজুক প্ল্যান চলে আসতেছে, আবার অনেক সময় দেখা গেছে 1 বছর মানে 7-8 মাসও লেগে যায় অনেকগুলো অনেক কারণে। সো এইগুলোতে অথরিটি আলটিমেটলি আমি নিয়ন্ত্রণ চাইলেও পারি না, সেরকম একটা চ্যালেঞ্জ। আবার আরেকটা চ্যালেঞ্জ, আরেকটা মধুর চ্যালেঞ্জ আমি মনে করি, যে মানুষজনে কিন্তু এখন অনেক বেশি এক্সপেকটেশন অনেক হাই হয়ে গেছে। তো আমি জানি না আমাদের কোন কথায় বা কোন মানুষটা আমাদের প্রতি তার ইমোশনটা কোন লেভেলে। হয়তো আমাদের কোনো টিম মেম্বার ডিল করতেছে অ্যাজ এ মানে ইয়ে হিসেবে, কিন্তু হয়তো বা ওই স্যাটিসফ্যাকশনটা যেভাবে হয়তো পাচ্ছে না। এক্সপেক্ট করতেছিল সেই জায়গাটাতে তো আমরা ওই মিটটা করতে পারতেছি না টিম মেম্বার দিয়ে। রাইট, এবং ও চিন্তা করে যে সে সবসময় দোলন ভাই টাচেই থাকবে। এক্স্যাক্টলি। সে সকাল হোক বিকাল হোক যখনই ফোন দেখ দোলন ভাইকে সেই পাবে, কারণ ভিডিওতে সে দোলন ভাইকে দেখছে, দোলন ভাই কি পাবে। এক্স্যাক্টলি। আমার একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার জি, করি। জি, কিছুদিন আগে একজন পুলিশ ভদ্রলোক, এটা আমাকে মহিউদ্দিন আমার পিছে আসে, মহিউদ্দিন বললো যে উনি আপনাদের এই ভিডিও দেখছে, দেখার পরে উনি আমার সাথে অফিসে এসে কথা বলতে চান। আচ্ছা। এটা আমি আমার এই পুলিশ ভাই সহ আরও যারা আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছেন তাদের সবাইকে একটা কথা বলি, ভাই আমি যে ভিডিওতে যা বলতেছি আপনি আমার সামনে আসলেও ঠিক একই কথা বলবো। এবং আমাকে ফেসবুকে ইনবক্সে আমার অনেক আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড থেকে অনেকেই ওনাদের এখন সম্মানিত কাস্টমার আমি বলবো, তো ওরা আমাকে নক করে যে তুই তো আমাদেরকে ভিডিওতে যা বলছিস এটা বাদ দে, এখন তুই আসলে বল ঘটনা কি। আমি বলি ভিডিওতে আমি যা বলেছি এখন আমি সেই কথাই বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আর একই কথা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি, ইনফরমেশন দেওয়ার আগে আমি যাচাই করেছি আমার মতো করে। সেই যাচাই কি মানে 100% নো। আপনি অবশ্যই আমার দ্বারা ইনফরমেশন পেলেন, কিন্তু আপনি, এবং এটা আমার মনে হয় দুলন ভাই এই কথা নিজেও বলেছে, দুলন ভাইকে বিশ্বাস করার দরকার নাই, আপনি আপনার সবচাইতে জানা মতে আপনার বাঘা যে লয়ার আছে, যে খুব ভালো বুঝে জমি, তাকে দিয়ে আপনি সমস্ত কিছু টেস্ট করাবেন, টেস্ট করে তারপরে হলো আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি আসবেন কি আসবেন না। এক্স্যাক্টলি। আমার জায়গা থেকে এটাই বলি ভাই, অলওয়েজ আমাকে যতই ভালো মনে হোক না কেন, বলো যত ভালোভাবেও আমরা বলি না কেন, অনেকে মনে করে যে আমরা অনেক ডিটেলে বলি, অনেক কিছু মনে হয় ভিডিও দেখলে অনেক কিছু হয়ে যায়, তারপরেও আমার কাছে আমারও একটা অবজারভেশন যে আসলে আপনারাও আপনাদের এন্ড থেকে পূর্ণাঙ্গ কনফিডেন্স দিয়ে, আমরা আসলে কিছু কিছু জিনিস আছে যে যেমন আমরা বলি আমরা একটা মডেল হচ্ছে কনসালটেন্সি। এখন হচ্ছে কি আপনি নিজে বিল্ডিংটা বানালে যেমন হয়তো বিষয়টা এরকম ভাবেই করতেছি, আমরা আপনার হয়ে কাজটা করতেছি। এখন এটা একটা মডেল, এটা এখন আমি হচ্ছে কি 10 জনকে একত্রিত করে দিয়ে আমরা সেই কাজটা করতাম। ডেভেলপার মডেল এটা আলাদা মডেল, আমি প্রত্যেকটা জিনিস ডিটেলে বলি, বিকজ আমার মনে হয় যে বললে ইজি হয়, এবং হ্যাঁ বাকিটা উনি ওনার মধ্যে দ্বারা ভেরিফাই করবে। রাইট, সেটাই। আর ওই সবসময় যারা এক্সপেক্ট করে থাকেন যে সঙ্গে সঙ্গে ফোন দিলে দোলন ভাইকে পেয়ে যাবেন, ফোন রাত হোক বিরাত হোক সবসময় দোলন ভাই ডিল করবে, আসলে এটা খুবই কঠিন। চেষ্টা করি ভাই তারপরও, কারণ এটা আমি খুবই আমাদের এন্ড থেকে যত, কারণ এখন তো অনেক বেড়েছে না, Exactly, শত শত মানুষদের ডিমান্ড এইভাবে মিট করা ইজ রিয়েলি টাফ। এক্স্যাক্টলি। তো আমরা কোথায় ঢুকে পড়েছি, রাইট? ভালো আছেন না? আপনার প্রতিবেশী ওই যে ইমরান ভাই, ইমরান ভাই। সালাম আলাইকুম। ভালো আছি।
ভাই কিন্তু আসছে হচ্ছে আপনার লেগে গিয়েতে রেনেসা। ফাইন, আমরা খুব ইনফর্মালি টুকটাক একটু কথাবার্তা বলি। এই ভাইজান তো অলরেডি স্টার হয়ে গেছেন, আপনারা জানেন, এবং তাকে আমরা নিয়মিত দেখি, ঠিক আছে। এবং ভাইয়ের কাছে আমি একটু পরে আসবো, তার আগে আরেক ভাইকে পাওয়া গেল, সে কাইন্ড অফ আমার প্রতিবেশী, এবং আপনি বলছিলেন আপনি রেনেসান্সে জব করেন, রাইট? রেনেসান্স সম্পর্কে একটু বলেন। এটা তো 5 স্টার হোটেল বাংলাদেশের, গুলশানের। ওখানে কি হিসেবে আছেন আপনি? রেনেসান্সে আমি হচ্ছি ফাইন্যান্সের ম্যানেজার আর কি, যে আচ্ছা। কস্ট কন্ট্রোলার। সো কস্ট Okay. কন্ট্রোলার হচ্ছে এন্টায়ার হোটেলের যত মানে খরচ আর কি, সবকিছু আপনি দেখেন? যে কন্ট্রোল করা আর কি এভরিথিং। আচ্ছা, ম্যানেজারিয়াল পজিশন, কস্ট কন্ট্রোলার। নামটা কি হলো ভাই? শাহ ইমরান। শাহ ইমরান। আপনার ফ্ল্যাট কোনটা এখানে? এখানে হচ্ছে আমার 6B। 6B। 6 পর্যন্ত এখনো যায় নাই, না, আপনার বা 6A 6A। 6A আপনার চেয়ে দেখেন, উনি ভালো জানেন। 6A। সো কেমন লাগতেছে এই যে উঠতেছে আস্তে আস্তে? জি জি, আলহামদুলিল্লাহ বেশ ভালো। সবকিছু ঠিকঠাক? মানে জি, জি। আপনার জায়গা থেকে কতটুকু, মানে আপনি আসলেন কিভাবে এখানে? আমাকে একটু এই গল্পটা একটু বলেন। এইটার গল্পটা হচ্ছে বেসিক্যালি আপনি, হ্যাঁ, আমার ওয়াইফ আপনার ভিডিও দেখেছে প্রথম, আচ্ছা। ওয়াইফ এখানেই আছে। তো ও, আমি তো পিছনে না? জি জি জি, আসেন না, একটু কথা বলি, আসেন সামনে চলে আসেন। জি, আসেন ভাই জি। আসেন। তো সে আর কি আসসালামু আমাকে আলাইকুম। ভালো আছেন? আসসালামু জি, আলাইকুম। আপনি দেখেছিলেন ভিডিও? জি জি, অ্যাকচুয়ালি আমি আপনার শো ওনাকে ধরেন একটু, হ্যাঁ। হ্যাঁ। তো আপনার স্ক্রল করতে করতে একদিন আপনার দুলুন ভাইয়ের সাথে একটা কমিউনিকেশন হচ্ছিল, মানে জি। পোস্ট করছিলেন। হ্যাঁ, তো সেখানে দেখলাম যে আপনি এই প্রজেক্ট সম্পর্কে বলছেন, দেন আমার হাজবেন্ডকে শেয়ার করি, জি, পরে উনি আবার দুলুন ভাইয়ের সাথে কমিউনিকেট করে। ওকে। তো তারপরে আপনি জি জি, তারপর invest আমি করলেন। ডিউটিতে ছিলাম। আর বেসিক্যালি আমরা অনেক দিন থেকে একটা মানে বড় ফ্ল্যাট, আমার 3 মেয়ে, তারাও এখানে আজকে ও আচ্ছা, চলে আসছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 3 মেয়ে। সো আমার যে একটা ফ্ল্যাট আছে মিরপুরে, সেটা হচ্ছে একটু ছোট আর কি। আচ্ছা, সো আমার যেহেতু 3 মেয়ে, আমরা অনেক দিন থেকে, বিশেষ করে আমার ওয়াইফ, মানে আমার পুরো আমাকে মানে হ্যাঁ, আরো দুটো দিন লাগবে। রাত 24 ঘন্টা বলতেছিল যে আমাদের এখনই একটা বড় কিছু ফ্ল্যাটের একটা করা জন্য দরকার, হ্যাঁ। চেষ্টা করতে হবে। কত স্কয়ার ফিট এখানে আপনার? সো এখানে হচ্ছে 1665। 63 হ্যাঁ, 63 Good 63। one, good আর one. আমি যেটাতে আসি ওটা হচ্ছে 850 স্কোয়ার ফিট, ওটা Okay. রূপনগর আবাসিকে। ওকে। হ্যাঁ, সো ওখানে তো বড় একটা ফ্ল্যাটের জন্য আর কি অনেক দিন থেকেই ঘুরতেছিল মাথায়। হুম। তো অমনি আপনার যে পোস্টটা দেখলাম, আপনার ভিডিওটা দেখলাম, যে ইটস এ ভেরি গুড প্যাকেজ, কম্পিটিটিভ প্রাইস, এবং লোকেশনও ভালো। জি, এবং একটা জিনিস কি, যে সাধ্যের মধ্যে আর কি, মানে জি। যেটা হচ্ছে রেঞ্জের মধ্যে। সো ওই জন্যই আর কি, সাথে সাথেই আমি ওখানে নাম্বারটা নিয়ে ফোন দিলাম, এবং দোলন ভাই পিক করলো ফোনটা প্রথম দিন। তো বললো যে তাহলে আপনি একটু আগামীকালকে চলে আসেন। তা আমিও আবার আগামীকালকে একদম সাথে সাথেই চলে আসলাম। স্টোরিটা বুঝতে পারছি। এখন আপনি কতটুকু স্যাটিসফাইড, মানে সবকিছু মিলায়া প্রস এন্ড কনস? আলহামদুলিল্লাহ। আপনি চাইলে নেগেটিভও বলতে পারেন, কোনো সমস্যা না নেই। না, দেখেন, এটা হচ্ছে যে জোর করে বলা দরকার নেই, যদি আসে তাহলে ন্যাচারালি বলেন, কোনো সমস্যা নেই। নেগেটিভ বলা যাবে না। না না, খুঁজে খুঁজে বের করার দরকার নাই। জি, এটা হচ্ছে যে শুনেন, পজিটিভ যেখানে আছে নেগেটিভও থাকবে। জি, নেগেটিভ ছাড়া তো মানে সবকিছু পজিটিভ একেবারেই সম্ভব না। জি, সো বেসিক্যালি যেহেতু দোলন ভাইয়ের এটা হচ্ছে জাস্ট ডেভেলপিং কোম্পানি, এটা নতুন কোম্পানি, এখানে উনি হি ইজ ডুইং ভেরি গুড। বাট টুকিটাকি সামান্য জিনিস আছে, যে দেখা গেছে হয়তো বা একটু বোঝার ভুল থাকতে পারে, কোনো কিছুর একটু ইয়ে থাকতে পারে, সেটা কিনা কারেকশন যোগ্য, মানে কারেকশন মানে হতে পারে। তো এই জিনিসগুলো আসলে ভুল তারা থেকেই কি করেন তো ওনারা? ডেফিনেটলি Okay, তো আমরা টাইম টু টাইম ওনাদেরকে বলি, এবং ওনারাও সেটা চেষ্টা করতেছেন। সো এটা হচ্ছে যে যেহেতু দোলন ভাইয়ের এই জার্নিটা এই ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটা আলহামদুলিল্লাহ একটা র্যাপিড একটা হ্যাঁ, ইয়ে এটা ঠিক। এবং খুবই সুপার growth, র্যাপিড। হ্যাঁ বেশ র্যাপিড গ্রোথ। তো এই র্যাপিড গ্রোথের আসলে এখানে আস্তে আস্তে ভুল থাকবে, এবং এটা সব থেকেই কারেকশন করে নিতে হবে। এটা থেকেই ঠিক করে নেবে। যারা আজকে অনেক বড় কোম্পানি, এসিউর বলেন বা শান্তা বলেন, বড় বড় কোম্পানি বিটিআই বলেন, এনারা কিন্তু একদিনে এই এই জায়গায় জায়গায় আসে নাই। আসেন নাই। সো আজকের যে ভুলগুলো হচ্ছে, এই ভুলগুলো থেকেই শিক্ষা নিয়ে সামনে ভালো করবেন আর কি। তো এখন আপনি হয়তো স্যাটিসফাইড অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে? আপনি স্যাটিসফাইড? জি আলহামদুলিল্লাহ, মানে যে কোম্পানি হিসেবে দোলন ভাই স্পেশালি ওনার হিসেবে, সিও হিসেবে হি ইজ ভেরি গুড, এবং তার টিমও খুব ভালো। যে সজল ভাই আছে এখানে, জি, তারা কমিউনিকেট করলে খুব দ্রুত রেসপন্স করে। ওকে। আমরা বেসিক্যালি কমিউনিকেটটা করি যদি কোনো রকমের আমাদের কাছে কোনো রকমের কোনো কিছু মনে হয় যে ক্যামেরার ফ্যাসিলিটি পান, দেখতে পারেন? হ্যাঁ, সিসি ক্যামেরা ফ্যাসিলিটি পাই, বাট প্রবলেম হচ্ছে কোনো সময় ইলেকট্রিসিটি অনেক সময় হ্যাঁ, থাকে এটা তো থাকে না, আসলে চলে ওই যায়। ওই রকম ভাবে, সেটা বাংলাদেশেরই সমস্যা। জি জি জি, হ্যাঁ। থাকে না। অনেক সেটাই অনেক আমরা ধন্যবাদ ভালো- ভাই, আপনি আজকে কষ্ট করে আসছেন ছুটির দিনে। এই ভাইজানের কাছে দিয়ে আমরা একটু, আমি আর কি হ্যাঁ, বলবো, আপনাকে থার্ড টাইম, হ্যাঁ জি, আপনার পরিচয়টা দিয়ে একটু আমার বলেন। নাম বাসিরুল ইসলাম, আপনারা সবাই হয়তো আমার নামটা শুনছেন জি, অলরেডি। জি, হ্যাঁ, তো আমিও এখানে একজন কি বলে ক্লায়েন্ট, আমি এখানকার। জি, তো- মালিক আপনারাই মালিক। হ্যাঁ, মালিক যাই বলেন, ক্লায়েন্ট বলেন, মালিক বলেন, ওইটাই আমরা। জি। তো আমরা এখানে ধরেন, আমি আগেও বেশ কয়েকটা ভিডিওতে আপনারা দেখছেন, আমি বলছি, হ্যাঁ, ওনারা এই যে দুলন ভাই, হি ইজ নট জাস্ট এ ওনার, হি ইজ মোর লাইক এ ব্রাদার টু মি, Right. আই ট্রাস্ট হিম 100%।
হ্যাঁ ভেরি গুড। অ্যান্ড উনি ট্রাস্ট ওয়ার্দি পারসন। আমি কিন্তু এমনি এমনি ওনাকে ট্রাস্ট করি না, মানে ওনার কাজ, ওনার যে চিন্তা ভাবনা, হ্যাঁ ওনার যে ভালো কিছু করার যে ইচ্ছাটা, হ্যাঁ উনি আমরা যেভাবে যে জিনিসটাই বলতেছি বা করতে বলতেছি উনি ওইভাবেই করতে বলছে, যেটা আমার মনে Perfect. হয় না কোনো বিল্ডার আমাদেরকে এই অপরচুনিটি দিবে। আমাদের গ্রিন ভ্যালি নিয়ে, আমাদের গ্রিন ভ্যালি কিন্তু ওনার তো অনেকগুলা প্রজেক্ট একসাথে কাজ শুরু হয়েছে, সেই সাথে গ্রিন ভ্যালিও শুরু হয়েছিল, কিন্তু আমরা একটু পিছিয়ে পড়ছি। এর মেইন কারণটা আমি বলি, কারণ মডার্ন যত টেকনোলজি আছে সবকিছুর মধ্যে সব ঢুকাই আমরা দিছেন। এখানে ইমপ্লিমেন্ট করছি, এই জন্য আমাদের সময়টা বেশি লাগছে। যেমন ও। আমাদের আগে স্টিল শাটার ছিল না, হ্যাঁ। হ্যাঁ আমরা কিন্তু বলছি যে স্টিল শাটার দিয়ে করব, দুলন ভাইকে বলছি, দুলন ভাই রাজি হয়েছে, এবং আমাদের সব কাজ হচ্ছে এখন স্টিল শাটার দিয়ে। তো সেটা অ্যারেঞ্জ করতে গিয়ে কিছু সময় লাগছে, হিসাব কিতাবের ব্যাপার আছে, অর্ডার করার ব্যাপার আছে, ডেলিভারির ব্যাপার এতে আছে, তো খরচও বোধহয় বাড়ছে না? খরচও বাড়ছে। কিন্তু খরচ বাড়লেও মানে কাঠের শাটারিং থেকে এটার মানে প্রোডাকশনের যে কোয়ালিটি, মানে এই যে প্রোডাক্ট বলবো আমি একটা বিল্ডিংটাকে, হ্যাঁ। হ্যাঁ প্রোডাক্টের যে কোয়ালিটি অনেক বেটার হয়, ফিনিশিং ভালো এখানে হয়, শেয়ার wastage মডেল কম হয়। আপনি ধরেন বুঝলেন, বাকি যারা 10 জন আছে ওরা কি একমত হন নাকি ওখানে একটু বেগ পেতে হয় না, কনভিন্স করতে? ওনারা হয়। যখন আসলে পারপাসটা জানে সবাই, হ্যাঁ। যে মনে করে যে আসলে এটা কেন করতেছে, অনেক সময় মানে এই জিনিসটা মনে হয় যে না ওকে তাহলে বেটার হলে তো তাহলে ওইটা মানে হ্যাঁ। মোটামুটি কনভিন্স হয়, ওনারা হয়। এবং অনেক ক্ষেত্রে হয়ও না, অনেক অনেক প্রজেক্টের ক্ষেত্রে হ্যাঁ। যদি ম্যাক্সিমাম না হয় তখন আমরা আবার এটাকে খুব মানে ইন্ডিভিজুয়াল একটা মানুষের ক্ষেত্রে আমরা এটা চেষ্টা করি করার জন্য, কারণ আসলে হয়তো বাজেটটা কিন্তু খুব বেশি। আপনি ধরেন একটা বিল্ডিং কনস্ট্রাকশন চলতেছে এখন, মানে এইটাকে বেটার একটা ভার্সন তৈরি করতে গেলে আসলে এখনই সময়, এটা তো পরে আপনি চাইলে আপনার হয়তো টাকা হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু আপনি ভালো একটা জিনিস তো করতে পারবেন করতে না। পারবেন না। তো এই জন্য আমরাও চাই যেন একটা বেটার একটা ভালো একটা টাফ বিজনেস আমার কাছে মনে হয় যে এটা আসলে যতটা বেশি ইট পাথরের তার চাইতে অনেক বেশি মাইন্ড গেম, এক্স্যাক্টলি। অনেক বেশি মাইন্ড গেম। একটা মানুষকে অলওয়েজ সে তো একটা স্বল্প পুঁজি, তার জীবনের সেরা Budget পুঁজিটা থাকে। নিয়ে আসতেছে এখানে, সঞ্চিত অর্থ, এবং একই সাথে সে বাজেট ফ্রেন্ডলি চিন্তা করে আসতেছে। এক্স্যাক্টলি। তারপর আপনি যখন শাটার চেঞ্জ করতেছেন তার তো মাথার এই শাটার চেঞ্জ challenge হয়ে আছে, যাচ্ছে, challenge তো ইটস অবশ্যই ভেরি আছে। চ্যালেঞ্জিং, কিন্তু এবং client তাকে টা বোঝা। বুঝতেছে, হ্যাঁ। কারণ ওনারা যেভাবে বুঝাই দিচ্ছে, জি। ওনারা যেভাবে ক্লায়েন্টদেরকে বোঝাচ্ছে যে কোনটার কি সুবিধা কি অসুবিধা এবং কস্ট এফেক্টিভ কোনটা। যেমন আমরা মানে নর্মাল চোখে মনে করতেছি যে স্টিল শাটারের প্রাইস অনেক বেশি, হ্যাঁ। উড শাটারের থেকে ডবল প্রাইস, জি। কিন্তু স্টিল শাটারের সুবিধা হচ্ছে এটা নষ্ট হয় না। আমরা এটা কাজ যখন কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ। সেটা বিক্রি করলে আমরা আবার 70% টাকা ফেরত পাবো। ও, আর সেই ক্ষেত্রে আপনি যদি উড শাটার সাথে কম্পেয়ার করেন, উড শাটার যখন কিনবেন, ধরেন এটা কিনার হয়তো 40% প্রাইস যাবে, কিন্তু ওই 40% টাকাটাই ফেলে দিতে হবে, কারণ উড শাটারটা বিক্রি করা যায় না, এটা নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হবে, কোনো টাকা Right. আমরা ফেরত পাবো না। কিন্তু এটাতে 70% টাকা ফেরত পাবো। তাহলে আমাদের কি হচ্ছে, এই সেম কস্টে আলটিমেটলি টেকনিক্যালি সেম কস্টে কিন্তু আমরা স্টিল শাটার করতেছি, বেটার কোয়ালিটি পাচ্ছি Right. বিল্ডিং এর মানে স্ট্রেংথ বেটার হচ্ছে, সবকিছু বেটার হচ্ছে। এটা শুধু একটাই ব্যাপার হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একটু বেশি লাগে। exactly, হ্যাঁ। এইটাই ভয় পায় অনেকে যে ইনিশিয়ালি আমরা এতগুলো টাকা তো রেডি নাই। সো এরকম ছোট ছোট অনেকগুলো ইমপ্রুভমেন্ট আসছে বিল্ডিং এ, যে কারণে আরেকটা ডিলে হচ্ছে। ইমপ্রুভমেন্ট আসছে, যেটা ধরেন বাংলাদেশে একটা লেটেস্ট টেকনোলজি, যেমন আমরা রড যখন জোড়া দেই, যে জায়গাটাকে জোড়া দেই সেটাকে ওভারল্যাপিং বলা হয়। হুম। তো এখন কিন্তু কাপলার আসছে, যে কাপলার ইউজ করার ফলে আমাদের রডগুলো ধরেন একদম স্ট্রেট এভাবে থাকতেছে, কাপলারটা এখানে ইউজ হয়। আগে যেমন এরকম থাকতো, ও, ওভারল্যাপিং okay. হতো, এখন এরকম হচ্ছে, যার ফলে সে বেটার স্ট্রেংথ দিবে, মানে বেটার মানে কি বলে লোড নিতে পারবে। Okay. প্লাস কস্ট যে বাড়ে এই সেটাও না, কস্ট সমানই থাকে, কারণ ওভারল্যাপিং এ যে রডটা লাগতো সেই রডটা আমার লাগতেছে না, সেই কস্ট দিয়ে আমি কাপলার দিচ্ছি। তাছাড়া আরো অনেক কিছুই, পাথরের কোয়ালিটি বলে, আমাদের পুরো হ্যাঁ। বিল্ডিং কিন্তু পাথরে হচ্ছে। এটা খুব সুন্দর, এই যে কোনো পাথর brick আপনার chips পিছনে নাই। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দ্যাটস নাইস। তো এই সব কিছু মিলায় ধরেন গ্রিন ভ্যালির কোয়ালিটি অনেক ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আপনারা হ্যাপি, দ্যাট মিনস ওকে ফাইন, আমরাও হ্যাপি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই, লেগে থাকেন। হ্যাঁ, আমি না বললেও আপনি লেগে থাকবেন, আমি জানি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমরা আরেকটা প্রজেক্টে চলে আসছি প্রিয় দর্শক বন্ধুরা, এবং এটা অনেকখানি কাজ হয়েছে। এটার নাম কি? এটা গ্লোরি গার্ডেন ছিল। গ্লোরি গার্ডেন। চলো আমরা একটু দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা আপনাদেরকে একটু দেখাই প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা কিন্তু অনেকখানি হয়ে গেছে, প্রায় 3 তলা কমপ্লিট হয়ে চারতলার 4 ছাদ। তলার ছাদ ঢালাই চলছে। আবার নিচতলা একটা বেসমেন্ট আছে, এটাতে সময় বেশি লাগে বলে তো। হ্যাঁ, বেসিক্যালি তো নিচেই বেশি হ্যাঁ, সময় বেশি লাগে। হ্যাঁ। সো এটার আমরা এই যে ছাদে উঠবো নাকি? জি ভাই, ছাদে উঠি। আচ্ছা, চলেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা ভাই। হ্যাঁ, অলরেডি ফিনিশিং এর কাজ কিন্তু নিচ থেকে আমরা শুরু করে দিছি, ওকে। যাতে করে আমরা আসলে ওই হ্যান্ডওভার ইস্যুতে যেন কোনো রকমের সময় ক্ষেপণ না হয়। এটা আমাদের কয়তলা হবে? 10 তলা না? হ্যাঁ 10 তলা, হ্যাঁ। এটা বড় প্রজেক্ট মোটামুটি। সিঁড়িটা তো সুন্দর হয়েছে। দুই পাশ থেকে সিঁড়ি রাখছেন? জি ভাই, দুইটা। এই যে একটা সিঁড়ি হচ্ছে দুইটা কেন? একটা ইমার্জেন্সি এক্সিট, একটা হচ্ছে মানে কমপ্লায়েন্সের জন্যই। পাশাপাশি লিফট, ওই যে সামনে লিফট। দুইটা লিফট, দুইটা সিঁড়ি। একদম পুরো হাই ফাই এখানে ভাই দুই পাশে কিন্তু দুইটা রোড,
আচ্ছা এখানে একটু জাস্ট আমরা এই ফ্লোরটা দিয়ে একটু বোঝাতে পারবো কিনা, এখানে কয়টা ফ্ল্যাট আছে? এখানে একটা ইউনিট হবে। এখানে একটা ইউনিট? হ্যাঁ, একটা ইউনিট। ও ওয়াও, পাশেই কিন্তু রোড। একটু সাবধানে ভাই। হ্যাঁ জুতা আছে, সমস্যা নাই। এই যে পাশেই কিন্তু রোড, আমরা ছাদে যাবো তো আপনাদেরকে দেখাতে পারবো, তারপরে মনে হলো এখান থেকে একটু দেখিয়ে দিই। এই বিল্ডিংটা তো মনে আছে, আমার ফার্স্ট ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি আমি দুই পাশের রোডের কথা বলছিলাম। হ্যাঁ এই যে দেখেন, এই যে একটা রোড, আর ওই যে আমরা যেদিক দিয়ে বিল্ডিংয়ে উঠলাম সেটা আরেকটা। এই বিল্ডিংটার কথা অনেকবার বলা আছে কিন্তু। এক্স্যাক্টলি ওই ওনারা দেখবে যে ওই যে পাইলিং শুরু করছে কবে থেকে, হ্যাঁ তারপরে পরের বার কিরকম হয়েছিল। এগুলো একটু আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো তো আসলে আমরা করার 2-3 দিনের মধ্যেই প্রকাশ করি, এগুলো একটু দেখাই দিই। হ্যাঁ, এটা হচ্ছে 3 তলা। এখানে আবার একটা জিনিস একটু বলি, এখানে বাঁশ দেওয়া হয়েছে, যেটা আমরা শাটার বলে, মানে কাঠ শাটার বলে। কাঠ শাটার এটাতে ইউজ করা হয়েছে। তো এটার জন্য এটা ক্লায়েন্টরা মানে মানে আপনার হচ্ছে মানে কাঠ শাটারটা ওনারা চয়েস করছে, এই জন্য কাঠ শাটার দিয়ে করা। ওকে, এবং বাট এখানে ফিনিশিং আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক ভালো হয়, ভালো ফিনিশিং এবং প্রোগ্রেসও কিন্তু ভালো হয়েছে। এবং আলহামদুলিল্লাহ। ওই বিল্ডিং এর কিন্তু একটু স্লো হয়েছে, সেটার কারণটাও কিন্তু বলা হয়েছে। এক্স্যাক্টলি। ঠিক আছে, ওকে। সো আমরা সবকিছু ওপেন রাখছি আপনাদের সামনে, যে কেন লেট হয় বা কেন ফাস্ট হয়। আমরা এখানে ডাবল শাটার ব্যবহার করতেছি, যে নিচে শাটার দেখছেন, উপর আবার আরেকটা ফ্লোরের জন্য শাটার করা হচ্ছে। ওকে, সো এই যারা সবাই কাজ করতেছে, চলুন আমরা সামনের দিকে চলে যাই। ওই যে এখান থেকে কিন্তু ওই যে ভার্সিটি দেখা যায়, ওই যে হ্যাঁ ভার্সিটি দেখা যায় অল্প একটু দূরে। এটা কি ড্যাফোডিল? ড্যাফোডিল, হ্যাঁ, উত্তরা এখান থেকে দেখা যায়, ওই যে উত্তরেও দেখা যায়। উত্তরা এই বিল্ডিং, এখান থেকে হয়তো ক্যামেরাতে বুঝবে না বা ড্রোনে বুঝাই দেওয়া যাবে। ওই যে উত্তরা, উত্তরা দেখা নদীর এপার আর ওপার, এক্স্যাক্টলি। নদীর ওই পারে উত্তরা, জাস্ট মাঝখানে একটা ব্রিজ দিয়ে দিলেই শেষ। আমি এবং আস্তে আস্তে খুব মজার একটা ঘটনা বলতেছিলাম, মানে আস্তে আস্তে দোলন ভাইয়ের সাথে খুব মজার একটা গল্প বলতেছিলাম, সেটা হলো গাড়ির মধ্যে, যে এই যে ব্রিজটা আছে না, এটা তুরাগ নদীতে, জি জি জি, তুরাগ না? হ্যাঁ। এই খালি এখানে একটা খাম্বা যদি কেউ গায়ে বলে যে এখানে ব্রিজ হতে যাচ্ছে, আমার মনে হয় রাতারাতি সব ডাবল হয়ে মাটি যাবে, কাটা শুরু করলে এখানকার কোটি টাকা হয়ে যাবে অটোমেটিক্যালি, মানে ডাবল দাম হয়ে যাবে। আমরা এবার কোনো আমরা যদি সন্দেহ আবার এই ধরনের ইনসাইটগুলো একটু কম দিতে চাই, কারণ আমরা আবার চ্যালেঞ্জে পড়ে যাবো, এই আর কি। ট্রু ট্রু, এক্স্যাক্টলি। এটা আমাদের ঘর। এটা তোমাদের ঘর? কি নাম তোমার? আমার নাম মুসান। মুনতা? মুস্কান। ও বয়স কত? 4 বছর হয়েছে। ওর ড্রিম বিল্ড হচ্ছে কিন্তু, যে এটা আমাদের ঘর, হ্যাঁ এটা আমাদের বাড়ি। মুস্কান? তো যে ওর নতুন এই বাসা, বেশিতে আমি বলতে পারি। সুন্দর বাসা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ আস্তে আস্তে মাশাআল্লাহ। ছিল যে এটা আমার বাড়ি, আমি এখানেই বড় হব, আচ্ছা আচ্ছা। এখানেই খেলাধুলা করব, এখানেই ঘুরবো, আস্তে আস্তে সুন্দর। গাড়িতে বসে বলছি। কি সুন্দর। এই বেশিতে বলতে এটা কার বিল্ডিং? আমাদের দিন। তোমাদের বিল্ডিং? আচ্ছা, এখানে তুমি থাকবে? মাশাআল্লাহ, ভেরি গুড। সো ওনার বাবা হচ্ছেন আপনি, রাইট? আপনার পরিচয়টা একটু নিয়ে নিই ভাই। আমি মুস্তাকিম আহমেদ, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডাটা সেন্টার আইটি অফিসার হিসেবে আছি। কেমন এখন পর্যন্ত কেমন ফিডব্যাক পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার কাছে একটু আসি ভাইয়া, আপনি একটু ওটা নিন। হ্যাঁ, আপনার পরিচয়টা দিবেন দয়া করে। যে আমি মোহাম্মদ আবু ইউসুফ, জি। আমার বর্তমান বাসা হচ্ছে মাতুয়ালি, মাতুয়ালি। যাত্রাবাড়ি মাতুয়ালি। আচ্ছা, কি করেন আপনি পেশায়? তো আমি আকিস গ্রুপের একটা প্রতিষ্ঠানে আছি, আকিস ভেঞ্চার গ্রুপের আর কি। বিউটিফুল। উনি কি আপনার সহধর্মী? হ্যাঁ, আমার ওয়াইফ। জি। কিভাবে আসা হলো এই প্রজেক্টে? জি। আমরা আসলে প্রথম দিকে আপনার আর দোলন ভাইয়ের একটা ভিডিও দেখেছি, আচ্ছা, সেই 1.5 বছর আগে, মেবি হ্যাঁ 1.5 বছর আগে। 1.5 বছর আগে। জি। তো দেখে এরপরেই আমরা ডিসিশন নিয়েছি যে আমরা এখানে একটা বুকিং দিব। পরেই কথা হয় অফিসে কার সাথে যেন, হ্যাঁ। পরে ফাইনালি এই শ্যামলীতে একটা অফিস আছে ভাইদের, ওখানেই পরে আমি প্রথম যাই। প্রথম অফিস তো এটাই। কিন্তু আমার কাছে একটা আশ্চর্য লাগছে, এটা কয়েকদিন আগেও মনে হলো, সেটা হচ্ছে আমি যখন কথা বলি তখন দোলন ভাই ডিড অফ এগ্রিমেন্ট নিয়ে ওখানে গেছে। তো আমি অন্য কোনো অফিসের কোনো স্টাফ হয়তো চলে আসছে, হতেই পারে। পরে যখন ওনার পরিচয় পেলাম, তখন আমি ওনার বললাম যে কি বললেন আপনি, এটা আপনি কোম্পানির সিইও, আপনি এইভাবে চলে আসলেন, হ্যাঁ। আমাকে তো অবাক করলেন। তবে এরপর থেকে আসলে এই পর্যন্ত আর কি। কেমন আপনার অভিজ্ঞতা কেমন এই 1.5 বছরে? আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ আমার তো খুব ভালোই লাগছে। এবং গত সপ্তাহে আমি আমার ভাইরা ভাইকে নিয়ে আসছি এখানে। এখন উনিও এখানে আমাদের 9 তলায় এক ভাই বোধহয় ওনার একটু কোনো সমস্যার কারণে ছেড়ে দিতে চাচ্ছে, মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে, না জানি মেজর কোনো সমস্যা, অসুস্থ। হ্যাঁ। তো ওইটাই আমরা ওনার জন্য নিয়ে নিতে আবার চাচ্ছেন। একটা বুক দিতে চাই আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে আপনারা ওভারঅল হ্যাপি? জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। জি, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। জি। আমরা বিল্ডিংটা অবজার্ভ করে আসলাম। আমরা এই মুহূর্তে আরও একজন সম্মানিত ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন দয়া করে। আমি মাহবুব আলম, আমি একজন প্রকৌশলী। জি। আমি জায়গা রিলেটেড বাংলাদেশে আমার 2টা প্রজেক্ট চাকরি করছি, সেটা হলো কেএমজি কাশপুর মেঘনা গোমতী সেতু আচ্ছা এবং যমুনা রেলওয়ে সেতু। আচ্ছা।
আমার কর্মজীবন স্টার্টিং হয়েছে সিঙ্গাপুর থেকে। আমি সিঙ্গাপুরে জব করছি অলমোস্ট 11 ইয়ার্স। ওকে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, কেনিয়া, তানজানিয়া, ফিলিপিন, হ্যাঁ। সেপারেল কান্ট্রিতে আমার চাকরি করার সুযোগ হয়েছে আর কি। সো এটা আপনার বিল্ডিং? জি। আপনার এখানে ফ্ল্যাট নাম্বার কত? এটা আমার বলতে এটা হলো আমার ফ্রেন্ডের পজিশন কিনা আর কি। আমি অন বিহাফ অফ হ্যাঁ অন আপনার বিহাফ ফ্রেন্ড হয়ে আপনি ডিল করছেন? জি জি রাজীব ওকে। রাজীব আহমেদ। সো অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি জি জি। কাইন্ড অফ। সো আপনার এক্সপেরিয়েন্স কি? না, আমি এই বিল্ডিংটা একটা জিনিস আমার কাছে খুবই আনন্দিত যে এই প্রজেক্টটার যারা শ্রমিক আছে কর্মজীবী, ওরা মানে সেফটি স্ট্যান্ডার্ডটা ফলো করতেছে। যে যদিও হাফ হাফ, হ্যাঁ। বাট এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে এটা একটা প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট কাজ, এটার মধ্যে সেফটির কনসার্নটা আছে, এটাই আমার জন্য অনেক বড় একটা বিষয়। কারেক্ট কারেক্ট। আর আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে যেটা দেখছি, কনস্ট্রাকশন ফিনিশিং এর যে কাজগুলি, এটা নিঃসন্দেহে অনেক ভালো এবং কোয়ালিটি সম্পন্ন কাজ। এবং আমাদের জাপানিজ, আমি তো একটা জাপানিজ কোম্পানিতে চাকরি করি অনেক বছর। জি। তো আমাদের আসলে আমাদের ম্যানেজমেন্টের লক্ষ্য হলো যে ফার্স্ট সেফটি, সেকেন্ড কোয়ালিটি, থার্ড হলো কোয়ান্টিটি। তো যেহেতু আপনারা সেফটি নিয়ে শুরু করছেন, ইনশাল্লাহ আমাদের দেশে সেফটিতে আমরা অবশ্যই ভালো পারফর্ম করবো। বাট কোয়ালিটির ক্ষেত্রে আমি দেখছি যে অফকোর্স খুবই কংক্রিটিংয়ের যে কাজগুলি খুবই স্মুথলি হয়েছে। এবং এইটা সচরাচর অনেক বিল্ডিং আমি দেখছি ইনভেস্টিগেশন করে যে এইটার মান অনেক ভালো। আলহামদুলিল্লাহ। অনেক ভালো। প্রোগ্রেস, টাইম প্রোগ্রেস নিয়ে আপনারা স্যাটিসফাইড? না, টাইম প্রোগ্রেস নিয়ে আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। পারফেক্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কিন্তু আসলে এক পক্ষের উপর ডিপেন্ড করে না, এটা দ্বিপাক্ষিক ব্যাপার। যারা ক্লায়েন্ট আছেন তাদেরও সহযোগিতা লাগে অবশ্যই, এবং দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা করলে এটার প্রোগ্রেসটাও অনেক বেটার হয়। আমার এক্সপেরিয়েন্স যেটা হচ্ছে আজকে হ্যাঁ ডেফিনেটলি এটা বোথ পার্টিকে টাইমটাকে মেইনটেইন করতে হলে বোথ পার্টিকে সিমিলার পার্টিসিপেন্ট করতে হবে। এক্স্যাক্টলি, মিউচুয়ালি চলতে হবে। হ্যাঁ, মিউচুয়ালি চলতে হবে এবং উভয় পার্টিকে মাইন্ড এবং মুভমেন্ট একই থাকতে হবে। রাইট রাইট, একই অ্যালাইনমেন্টে হাঁটতে হবে। কারেক্ট। আমি আগের ভিডিওতে ওই জায়গাটা মার্ক করেছিলাম যে কেউ একজন আলহামদুলিল্লাহ এখানে দেখে পেরেক মেরে দিয়েছে। সো আপনাদের এই প্রজেক্টটা আমরা এখন দেখব। এখানে হচ্ছে আরবান রেসিডেন্স। আরবান রেসিডেন্স, প্রিমিয়াম আরবান রেসিডেন্স। এখানে আছেন আমাদের সাজ্জাদ ভাই, এই বিল্ডিং এর উনি হিসেবে আছেন। ওকে। উনি ওনার এখানে একটা ইউনিট আছেন। জি, ভালো আছেন? জি। আলহামদুলিল্লাহ। আপনার নাম তাহলে হচ্ছে সাজ্জাদ? জি জি। আপনার পরিচয় একটু দিতেন দয়া করে আমাকে। আমি সাজ্জাদ হোসেন, আমি সাভারেই থাকি। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। আচ্ছা। তো দোলন ভাই যেহেতু এই আশুলিয়ারই আর কি, ওনার পড়াশোনা সব কিছু এইখানেই, জি। এলাকার লোক হিসাবে ওনার সাথে পরিচয় ভাবে। ওকে। দেন আসলে কোইন্সিডেন্টলি মানে একেবারে মানে খুব আকস্মিকভাবে এই প্লটটা নেওয়া, ওনার সাথে যেহেতু একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, হ্যাঁ। প্লটটা আমরা না দেখেই নিছি। কিন্তু তারপরে ওনার যে এফোর্ট প্লাস এক্সিকিউশন প্রজেক্টের ব্যাপারে আলহামদুলিল্লাহ খুবই আমরা মানে স্যাটিসফাইড। ইভেন আমি সবসময় দোয়া করি দোলন ভাই ওনার প্রতিষ্ঠান যেন আল্লাহ তাআলা ওনার প্রতিষ্ঠানকে বারাকা দেয় আলহামদুলিল্লাহ। এবং উনি সবসময় যেন ওনার ক্লায়েন্টদেরকে সার্ভিসগুলো বেটার দিতে পারে ডে বাই ডে। সবসময় এই দোয়াটা থাকে। আপনি হ্যাপি তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, উনি যা কমিটমেন্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ উনি তার 100% সবসময় ট্রাই করে এটা দেওয়ার জন্য। এখানে আন্টির যদি একটু অপিনিয়ন নেওয়া যায়। আন্টি বা আমার ওয়াইফ যদি কিছু বলে যায়। আন্টির সাথে আমার মনে আছে আন্টি মিটিং এর সময় ইনাগোরেশন আন্টিটা কথা বলছিল, এই জন্য আন্টিকে জিজ্ঞেস করতে। হ্যাঁ, নিয়ে আসুন না, ঠিক আছে। আম্মু একটু আসেন, আসেন আম্মু আসেন। আসসালামু আলাইকুম। এখানে উনি হচ্ছে সাজ্জাদ ভাইয়ের আম্মা, আমাদের আন্টি হয়। তো আন্টি মনে আছে আমি যখন ইনাগোরেশনের দিন আন্টির সাথে আন্টি একটা প্রশ্ন করছিল যে আমরা তো এরকম অনেকেই এরকম ভাবে বলে, কিন্তু আলটিমেটলি ঠিকঠাক মতো পাবো কিনা। এখন আপনার কাছে কি মনে হচ্ছে? আজকে তো একটু দেখলেন। না, আলহামদুলিল্লাহ আমি সব কিছুই সুন্দর মতন পাইছি। এমনকি আমি হজে গিয়েও দুইজনের তোমার ঠিকানা দিয়ে আসছি। বলছি কি যে দুলন করে নাম সার্চ দিলে তোমরা পাবা, ওইখানে আমরা ফ্ল্যাট নিছি, বুঝছেন। আমি দুইজন শ্যামলি থাকে, ওরা সরকারি চাকরি করে ভালো। তখন আমি বলছি যে দুলন করে নাম যদি ফেসবুকে সার্চ দাও তাহলে ওদের নাম পাবা, ওরা অনেক ভালো কাজ করে। আমাদেরকে, আমার ছেলে একটা প্রজেক্ট নিছে, আমি নিজে যাই আসি দেখছি, আর ও খুব সলিড কাজ করে। যাক আলহামদুলিল্লাহ। দোয়া করছেন তো অবশ্যই। থ্যাংক ইউ কথা বলছি এখন আমার মনে পড়ছে। সো এখানে আমাদের আরেকজন, ওনার ভাই এবং উনি মিলে একটা ফ্ল্যাট নিয়েছেন এখানে। ভালো আছেন ভাই? ভাই একটু যদি বলতেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন? সাদাত শর্মান, আমি আরবান রেসিডেন্সের একজন ক্লায়েন্ট। হচ্ছে এখন আমাদের যতটুকু কাজের উদ্যোগে দেখছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগছে সব মিলাই। এখন হচ্ছে দোলন ভাই বলেন, ইজাজ ভাই বলেন, সবকিছু মিলাই হ্যান্ডেলিং বা ক্লায়েন্ট হ্যান্ডেলিং সব মিলাই ভালো ফিডব্যাক পাইছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে কি আমাদের বুঝে দেওয়া কাজের অগ্রগতি মোটামুটি ভালোই দেখতেছি সব মিলাই। দেখি আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ ফিউচার তাদের ভালো। এটা এখন পর্যন্ত আপনারা হ্যাপি? এখন পর্যন্ত আমরা হ্যাপি। তাদের ক্লায়েন্ট হ্যান্ডেলিং, কথাবার্তা বলেন, সবকিছু
সব মিলে আমি আলহামদুলিল্লাহ হ্যাপি। ভেরি গুড, ভেরি গুড। তো এখানে কিন্তু অনেকেই আছেন যারা ম্যাক্সিমামই দেশের বাইরে, সো ওনারা কিন্তু যদি মানে ওনারা খুব মিস করবে আজকের এই ভিডিওটা, কারণ আচ্ছা, এই দেশের বাইরে নিয়ে যেহেতু কথা আসতেছে বারবার, হ্যাঁ। আমি একটা জিনিস বলে নেই, আমার এখন পর্যন্ত দেশের বাইরে যাওয়া হয় নাই। তরুণ ভাই আমাকে মাঝে মাঝেই বলে চলেন যাই। মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে যাওয়ার টার্গেট আমার আছে, আমি ভিডিওতে বলে রাখছি, হয়তো এই ব্র্যান্ডকে টার্গেট করে হয়তো বা যাবো। আমি জানি না ফিউচারে কী হবে, কারণ আমি প্রচুর ব্যস্ত থাকি, অনেক কিছু ভিডিওতে বলি সেটা করা সম্ভব হয় না ইন ফিউচারে। বাট ইনশাআল্লাহ যদি কখনো যাওয়া হয়, আমি জানি মধ্যপ্রাচ্যের থেকে শুরু করে অনেক প্রবাসী ভাইরা আছেন যারা হয়তো বা তাদের সঙ্গে আমার সরাসরি ইন্টারাকশন করার সুযোগ হবে ইনশাআল্লাহ। সো আপনারা অপেক্ষায় থাকেন, হয়তো বা প্রিমিয়াম হোমস এর ব্যানারেই খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আমার দেখা হবে ইনশাআল্লাহ, হয়তো বা। জি, না, এটার একটা ব্যাপার হচ্ছে, বা আমি কিবরিয়া ভাইকে যেটা বলতেছিলাম, আমাদের অনেক শেয়ার ফ্ল্যাট ওনাররাই, যেহেতু আজকে বললাম যে এখানে মাত্র 2 জন আসতে পারছে, বাট ম্যাক্সিমাম হচ্ছে দেশের বাইরে। সো ওনারা কিন্তু, আমাদের টার্গেট হচ্ছে যে ওনারা যেহেতু এত দূর থেকে নিছে, আমরা ওনাদের কাছে যাইতে চাই, ওনাদের ওই ফিডব্যাকটা নিতে চাই। ওকে। সো এটা হচ্ছে মূল আমাদের অবজেক্টিভ, কারণ আমরা চাই যেন ওই মানুষগুলোর সাথে কানেক্টেড থাকা, যেহেতু অনেক দূরে থাকে, অনেক চিন্তা করে, কারণ ওনার কষ্টের টাকা, পরিশ্রম করতেছে, সো আমরা ওই কানেকশনটা চাই, এজন্য আসলে মূলত যাওয়া। তো হোপফুলি আমরা ইমিডিয়েটলি যাচ্ছি। ইনশাআল্লাহ। আমরা চলে আসছি আরেকটা প্রজেক্টে। এটা হচ্ছে হারমোনি রেসিডেন্স। হ্যাঁ, এখানে পানি ছিল, আমার মনে আছে। হ্যাঁ, তখন জাস্ট খালি চৌবাচ্চার মতো একটা জায়গা ছিল, এখন তো মাশাআল্লাহ দোতলা কমপ্লিট হয়ে 3 তলার দিকে যাচ্ছে। এই যে পাথর আপনারা দেখতে পাচ্ছেন, এটা হাতে নিয়ে না দেখালে বুঝবেন না আপনারা, একদম সলিড। মেশিনটা বন্ধ করতে বলো তো, মেশিনটা বন্ধ করতে হবে না, তাছাড়া আমরা সব দিয়ে হয়তো বা কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের হারমোনি রেসিডেন্স যে বিল্ডিংটা, এর আগে হ্যাঁ। আপনি দেখেছিলেন হয়তো বা, নিচে একদমই গ্রাউন্ড লেভেলে কাজ ছিল। হ্যাঁ। আলহামদুলিল্লাহ আমাদের বেসমেন্ট কিন্তু প্রচুর সময় লাগে, কারণ হচ্ছে অনেক সময় বৃষ্টি আসলে কিন্তু বেসমেন্টে কাজ পার্কিং করতে- না? হ্যাঁ, পার্কিংটা, হ্যাঁ। সো একটু হাইটে করা, যাতে করে ভবিষ্যতে যেন মাটির রোড উঁচু হইলেও যেন হুম। আমাদের বিল্ডিং এর জন্য কোনো অসুবিধা না হয়। রাইট। আসসালামু আলাইকুম। সালাম, এই যে আস্তে হে ব্যথা পাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা একটু অফ রাখি কয়েক মিনিটের জন্য। একটু ভাই, একটু অফ রাখেন তো। একটু 2 মিনিট অফ রাখেন। 2টা মিনিট। সবাই ভিডিও করতেছে। ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কে কথা বলবে? হ্যাঁ জি, এখানে হচ্ছে যে আমাদের সাথে ক্লিপটা দিয়ে দেন একবার। মানে কথা বলবেন। হারমোনি রেসিডেন্স পরে ভিডিও করেন, আপনার সাক্ষাৎকারটা একটু নিয়ে নেই। আচ্ছা, ভালো আছেন আপনি? এখানে আছে মনির ভাই, আমাদের এখানে একজন ফ্ল্যাট ওনার। জি, একটু পরিচয়টা দেন আপনার। ভাই একটু ওটা নিয়ে নিন। হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। আমি কাজী মনির হোসেন। আমি হারমোনিয়াম রেসিডেন্সের আপনার একজন শেয়ার হোল্ডার। সেটা তো আমি বুঝতেই পারছি। আপনার বাড়ি কোথায় বা কি করছেন? আমার দেশের বাড়ি চাঁদপুর। আচ্ছা। আমি একজন ব্যবসায়ী। আসলে এই ফ্ল্যাটটা আমার মিসেসের নামে নেওয়া। এখানে আসলেন কিভাবে, কিভাবে খোঁজ পেলেন, কিভাবে এখানে বিশ্বস্ততা হলো? বিশ্বস্ততা হচ্ছে আমার মেয়ের দেশের বাইরে ভালো থাকে। আছেন? আপনার আসেন আপনি এদিকে চলে আসেন। আপনার প্রোগ্রাম দেখে, হ্যাঁ, আপনার প্রোগ্রাম দেখে আসেন। ওনারা, না দাঁড়ান, দেখি। আপনি এখানে পাশে দাঁড়ান, সমস্যা নেই, আসেন। আচ্ছা, একটু সামনে তো আপনার মিসেস? জি, আমার মিসেস। আচ্ছা, হ্যাঁ, জি বলেন। আপনার প্রোগ্রাম দেখে ওনারা ইউটিউবে আপনার প্রোগ্রাম দেখছে বা সোশ্যাল মিডিয়ায় দেখার পরে হ্যাঁ, আপনার মেয়ে, হ্যাঁ। তারা আপনার এই ব্যাপারে যোগাযোগ করতে বলছে, আগ্রহ প্রকাশ করছে। আমি আসছি অফিসে, আইসা যোগাযোগ করার পরে আমরা আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত আপনার ফিডব্যাক কি, দেখে কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, কারণ আমরা বাস্তবে তো দেখতে পাচ্ছি ফিডব্যাক যথেষ্ট আপনারা ভালো। হচ্ছেন আমাদের আত্মীয়। কেন বলি, একজন ভিডিওতে আসার সময় বলতেছিলাম না গাড়ির মধ্যে, যে আপনারা আমাদের কিছু না দেখে আমাদেরকে বিশ্বাস করছেন। জি, আমাদের একটা বিল্ডিং ছিল না, কিচ্ছু ছিল না, শুধু ল্যান্ড। হ্যাঁ, এটা দেখে বিশ্বাস করছেন। এখন এরকম ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ আপনাদের মতো অনেক। আমাদের ধরেন এখনো যদি দেখতে আসে, আমরা কিন্তু একটা পুরো বিল্ডিং দেখাতে পারবো না, সবই তৈরি হচ্ছে। জি, হয়তো 6 মাস পরে হবে, 1 বছর পরে কমপ্লিট দেখাতে পারবো, কিন্তু আপনারা যে জিরো গ্রাউন্ডে দেখে আমাদেরকে বিশ্বাস করছেন, এইটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছ থেকে অনেক বড় পাওয়া। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এবং আমরা যেন আপনাদের ট্রাস্টটুকু রাখতে পারি, সেই দোয়াটাও আপনারা করবেন নিশ্চয়ই। জি, অবশ্যই, ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আর কেউ? আপনি কি পরিবার নিয়ে আসছেন? জি, পরিবার কোথায়? নিচে আছে আর কি, নিচে আছে না, একটু ঘোরার সুযোগ হইলো। আচ্ছা, আপনার নাম পরিচয় একটু বলেন ভাই। আমার নাম মোহাম্মদ দিন ইসলাম, দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কি করেন আপনি পেশায়? শিক্ষকতা। দিন ইসলাম ভাই, এখানে আসলেন কিভাবে, ঘটনাটা কি আমাদেরকে একটু বলেন। মূলত আপনার ওই শো দেখে দোলন স্যারের সাথে, এবং আচ্ছা। ওনার কেরিয়ার কিভাবে ডেভেলপ করলো দেখার পরে একটা
বিশ্বস্ততা তৈরি হয়। আচ্ছা এমনি তো ওনার চেহারা দেখলেই মনে হয় এক ভদ্রলোক। এটা কিন্তু বিশাল প্লাস পয়েন্ট বুঝছেন। হ্যাঁ তারপর তো থেকে ভদ্রলোক পাইছেন কিনা এটা হ্যাঁ আসলে- পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যাবৎ প্রায় তো অনেক দিনই হয়ে গেল এবং জি। আমরা সরেজমিনে দেখতেছি সবকিছু ওনাদের মানে কার্যক্রম সবকিছু দেখে আমরা সন্তুষ্ট, খুশি? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় কথা যে আপনারা খুশি। তো গতি যেরকম যাইতেছে টাইম মতো পারবে তো, সব ঠিকঠাক আছে আশা করি ইনশাল্লাহ। আশা করি ইনশাল্লাহ। আপনাদের আসলে দুই পার্টিরই এখানে কোঅপারেশন প্রয়োজন, আপনাদের অবশ্যই, যেরকম অবশ্যই। কোঅপারেশন ওনারা যারা বানিয়ে দিচ্ছেন তাদেরও কোঅপারেশন, সবাই মিলে একসাথে না হলে তো আসলে স্পিডটা হবে না। হবে না। জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি সারা ঢাকায় খুঁজতে 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 কিন্তু আপনারে পাইছি, আমারে পাইছেন? সারা ঢাকায় খুঁজছেন, কেন খুঁজছেন? এই জন্য। এই আমি ফ্ল্যাট বেশি কিছু বলবো না, অল্প। হ্যাঁ কিন্তু- অল্পই বলেন। হ্যাঁ, যে আপনাকে পাইছি, আচ্ছা তারপরে আমার আঙ্কেল হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কোথায় আছেন, কি করছেন? আমি আছি একটা জাপানি প্রজেক্টে। মাশাআল্লাহ। তো আপনার অভিজ্ঞতা কি? এখানে তো প্রায় 1.5-2 বছর যাবত আছেন। খুব ভালো, খুব ভালো, ফিডব্যাক খুবই ভালো। খুবই ভালো আলহামদুলিল্লাহ। ক্লায়েন্টটা ভালো বললে তো এটা এর চেয়ে বড় পাওয়ার কিছু আর থাকে বেশি না। বিশ্বস্ততা ছিল আপনি, যে একজন তো আছে তার কাছে তো কিন্তু যাওয়া আমি তো যাবে। অনেক বড় রিস্ক নিয়ে ফেলছি, হ্যাঁ, আমিও তো এই লোকের কিন্তু- অনেক বিশ্বাস করছি এবং আমি সবসময় দোয়া করি। আমি তো মানে আমি আল্লাহর কাছে দোয়া করি যে এত বড় রিস্কি একটা প্রজেক্ট হাতে নিছি যেন মান সম্মান তোমার আপনার অনুষ্ঠান দেখেই কিন্তু আমি জি জি। তো আপনাদের কোঅপারেশন লাগবে, আপনারাও যদি ভালো করে কোঅপারেট করেন তাহলে এটা তো আপনাদেরই বিল্ডিং, দিন শেষে আপনাদেরই প্রপার্টি, ওনারা জাস্ট ডেভেলপ করে দিতেছে। না, আমি কাজের প্রোগ্রেসটা কি অবস্থা? না, ভালো ফিডব্যাক, খুবই ভালো। খুবই ভালো না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা স্যাটিসফাই। আপনার গ্রহণযোগ্যতা বা আপনার প্রোগ্রাম দেখে আমরা যারা আসছি ইয়েতে প্রিমিয়াম হোমসে সবাই আপনার প্রোগ্রাম দেখেই আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে একজন অনেস্ট লোক আমরা পাইছি যার আপনার সাপোর্টে সেটাই আছে। সবচেয়ে বড় জিনিস। ইভেন আমরা দোলন স্যারের কাছ থেকে যেই হ্যাঁ বিশ্বস্ততার যেই ইটা পাচ্ছি আর হ্যাঁ। কি, সেটাও এখনো আছে ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা হ্যাঁ। এটাই ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আরো একজন সম্মানিত ক্লায়েন্টকে এখানে পেয়েছি, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আপনার নাম পরিচয় একটু বলেন দয়া করে। আমার নাম মমিনুল্লাহ, আমি মূলত হেদায়তুল্লাহ কবিরের ছোট ভাই, যে এখানে লটে করেছেন। ও আচ্ছা, আপনার নিজেরও প্রজেক্ট আছে এখানে? না না না, আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আসছি এখানে, ওকে ভাইয়া। ওকে, তো আপনার ফিডব্যাক কি, কেমন লাগছে? আমি মোটামুটি দীর্ঘদিন ধরে আসতেছি, ভাইয়া আরো কয়েকটা প্রজেক্টে আছেন। হ্যাঁ মোটামুটি ভালোই লাগতেছে এখন ভালো তাদের লাগতেছে? কাজ। সবকিছু টাইম মতো হচ্ছে? হ্যাঁ, মোটামুটি time সবকিছু ঠিক আছে? আছে। জি থ্যাংক ইউ। এবং তাদের রেসপন্স বেশ ভালো, যদি কোনো বিষয়ে কমপ্লেন থাকে তাদের সাথে যোগাযোগ Receive করা করে? যায়। হ্যাঁ, ওকে বিউটিফুল, এবং টাইম টু টাইম আপনার আপডেট পান? হ্যাঁ, ঠিক আছে। ওকে বিউটিফুল, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। এটার নাম যেন কি? এটা হচ্ছে ফ্লোরাল হেভেন। ফ্লোরাল হেভেন। এটার নিচে এসে ওই যে বড় বড় কি যেন একটা মাথার মতো দেখছিলাম পিলার হ্যাঁ হ্যাঁ, ভাঙতেছিল ভাঙতেছিল তখন। 3 মাস আগে। হ্যাঁ এটা মোটামুটি দাঁড়ায় গেছে, এটার তো বোধহয় গ্রাউন্ড ফ্লোরটা হয়ে গ্রাউন্ড গেছে। ফ্লোরটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? গ্রাউন্ড ফ্লোরটা হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। এই জায়গার সমস্যা সালাম। দেওয়ার কথা ছিল, আমাদের যে রাস্তা আছে এই হ্যাঁ। রাস্তার থেকে 2.5 ফিট আমাদের এটি উপরে দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, আর আপনারা আসা ওই রাস্তার থেকে আসলে 1 ফিট আর 1.5 ফিট নাই। যদি ভবিষ্যতে রাস্তার আমার উঁচু হয়, হ্যাঁ হ্যাঁ। এর থেকে আরো 1 ফিট বা 2 ফিট রাস্তা উঁচু হলো। কয় ফিট হাইটেছে এটা? 1 ফিটের মতো না। এটা এটা আমি জানি না মাটি ফিলিং এর জন্য হচ্ছে কিনা। আর এই রাস্তা থেকে এটা আমাদের আমিন থেকে যেটা বলেছে আপনি মনে হয় জানেন, 8 ইঞ্চ উঁচু হবে এই রাস্তা থেকে, 8 ইঞ্চ। 8 ইঞ্চি না না, এটা তো 2.5 ফিট উপরে কথা। মানে এটা হচ্ছে ওদের যে রোড লেভেল সেটা টপ লেভেলে আছে, ম্যাক্সিমাম উঁচু হলে 8 ইঞ্চ হবে। এই স্পটে এসে আমার দারুণ একটা অভিজ্ঞতা হলো। আমি দেখতে পেলাম যে এখানকার একজন ফ্ল্যাট ওনার, ইনি হচ্ছেন শ্বশুর এবং সাথে এসছেন জামাই। তারা মূলত বিল্ডিংয়ের সামনের পার্টটা নিয়ে একটা কারেকশন দিচ্ছেন প্রিমিয়াম হোমস লিমিটেডের কাছে, এবং আমি পুরো বিষয়টি ধারণ করি ক্যামেরাতে, কিন্তু সময়ের অভাবে আমি পুরোটা এখানে দেখাতে পারছি না। প্রায় 20 থেকে 30 মিনিট এখানে কথোপকথন হচ্ছিল এবং তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো প্রিমিয়াম হোমস খুব মনোযোগ দিয়ে শুনলেন। শোনার এক পর্যায়ে প্রিমিয়াম হোমস ন্যায়সঙ্গতভাবে যেই কারেকশনটা আসবে সেই কারেকশনটা করে দেবেন বলে কথাও দিন। এটা খুব ইন্টারেস্টিং। আমি ডেফিনেটলি এটা নেক্সট ভিডিওতেও আমি এটার আপডেট রাখবো, দেখা যাক কী হয়। সো আমরা আবারও সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া, আমাদের তাহলে একটু না না আঙ্কেল কি বলেন, না রে কি বলেন, এটা না নিয়ে আসেন, ফিডব্যাক শুনি একটু। না না ঠিক আছে আঙ্কেল, এদিকে আসেন, এদিকে আসেন বিয়ে ক্যান্সেল করে আমি নিয়ে আসছি। প্লিজ প্লিজ আঙ্কেল একটু সামনে আসেন। আপনার মতামত বেশি দরকার। আমরা মূলত আসছি আসসালামু আজকে। আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে এতক্ষণ শুনতেছিলাম, একদম রিয়েল সিনারিও পেয়ে গেলাম একটা, ভালো হইলো যে কি হয় একটা বিল্ডিং তৈরি করতে গেলে। আঙ্কেল আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ হায়দার আলী শিকদার। জি, এটা আমি একটু
একটু দিয়ে দিই। হ্যাঁ, হায়দার আলী শিকদার। আমার নাম মোহাম্মদ হায়দার আলী শিকদার। আমি এআরএমইএসে চাকরি করছি। আচ্ছা, 41 বছর 6 মাস 13 দিন চাকরি করে পরে রিটায়ার করছি। আপনি MBS এরকম এই যে প্রিমিয়াম হোমসের প্রজেক্টে কেন আসলেন? আরো তো অনেক এটা আছে। তো আমার জামাইয়ের আমার শেয়ার আছে এই জন্য পাইছি। হ্যাঁ, জামাইয়ের জন্য বেশি সিরিয়াস, মানে নিজের হলে এতটা সিরিয়াস হয়তো না, না, আমার জামাইয়ের আমার প্রজেক্ট। আমার 3টে মেয়ে। ও আচ্ছা, আমার 3টে মেয়ে, 3টেই আমার ছেলে নেই। ওই আচ্ছা। 3টেই আমার ছেলে নাম নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, তাহলে আপনিও আসেন, একটু কষ্ট করে আপনি আসেন। না বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনার নামটা একটু বলেন। আমার নাম জুবায়ের আহমেদ, জি, ফ্লোরাল হ্যাভেনের 9 উনি আপনার ফাদার ইন ল। ফাদার-ইন-ল। ওকে, সাধারণত আমরা প্রথমে তো ডেফিনেটলি সামনে কিবরিয়া ভাই আছে বলেই ফেলি, কিবরিয়া ভাইয়ের ভিডিওটা ফার্স্ট আমি দেখি, আচ্ছা, সামান্য দেখে আমি রেখে দেওয়া হয় কোনো কারণে, যাই হোক বিজনেস এখন দেখা হয়নি। জি, পরে আমার ওয়াইফ দেখে, সে বললো, আমি বললাম যে পুরো টাইপে গো থ্রু করে আমাকে একটা সামারি বলো তুমি, এটা একটু লং ভিডিও ছিল। তো ফ্রম দ্য বিগিনিং আমরা 2-3টা প্রজেক্ট দেখে ফাইনালি এটা সিলেক্ট করলাম, এবং আমরা পাশাপাশি দুটো একসাথে চাচ্ছিলাম, জি, এটা আমাদের রিকোয়ারমেন্ট একটা ছিল, এই পেয়েছেন। কারণে পেয়ে আলহামদুলিল্লাহ নিলাম। ভেরি গুড। তা দোলন ভাই যেটা বলছিল টিম সাপোর্টিভ কিনা, টিম ট্রাই করে, দে ট্রাই দেয়ার বেস্ট, এটা অস্বীকার করা যাবে না। কিছু নামও মেনশন করা দরকার, আবির বা যে আছে, তারপর 2 দিন যাবৎ ফ্রান্সের সাথে কথা হচ্ছে, দে আর ভেরি গুড সাপোর্টিভ, মানে একটা কোয়েশ্চেন করলে পাওয়া যায়, বা টিপিক্যাল যেই আমরা দেখি একটা ডেভেলপার্সে, সেই জায়গাগুলো থেকে ফ্যান্টাস্টিক, নো ডাউট, খুবই ভালো। তো এটা আমরা বুঝি ভাই, অ্যাজ এ আই এম অলসো সার্ভিস হোল্ডার, আই এম অলসো সেলস পার্সন, বুঝি যে কোনো কিছু একটা শুরু করতে গেলে শুরুতে একটা অনেক চ্যালেঞ্জ থাকে, ভুল হতে পারে, তো সেটা আমি তাদের পরিপূর্ণ রেসপেক্ট আছে। তো এই কারণেই কিন্তু আমি বারবার আসার চেষ্টা করি, এই ফ্রাইডেগুলোতে আমি ঢাকার বাইরে থাকি যেহেতু আমার পোস্টিং, এই সময়গুলো চেষ্টা করি যাতে একটা জিনিস বুঝে, তাদের থ্রোতেই বুঝে তাদেরকে একটা ফিডব্যাক দিতে পারি যে জিনিস কেমন হওয়া উচিত বা এভাবে হলে ভালো হবে। তো টিল নাও তারা পজিটিভলি নিচ্ছে। এখন যদি বলি সোফার এক্সপেকটেশনটা হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফ্ল্যাটটা হ্যান্ড ওভার পাওয়া, যেহেতু আমরা এখানে সত্যি কথা বলতে অনেকে ইনভেস্টমেন্টের জন্য নেয়, যেটা আমরা বিভিন্ন ভিডিও থেকে দেখেছি, বা আজকেও 2-4টা প্রজেক্টের যখন অনেকের সাথে কথা হলো, এটা অনেকেই নিচ্ছে আপনার ইনভেস্টের জন্য, বাট আমাদের কিন্তু এটা বাস করব, লং টাইম থাকবো এখানে, জি, এই কারণে একটা চিন্তা থেকে নেওয়া। না সেটা আমি কনসার্ন দেখে বুঝতে এই পারছি। জন্য আমাদের কনসার্নটা একটু সত্যি কথা বলতে হাই, এখানে আমাদের ফ্যামিলি থাকবে, রাইট, আমরা মাত্র আমাদের বাবু হয়েছে, তো সব কিছু মিলে আমাদের চিন্তাটা যেহেতু লং টাইমের একটা চিন্তা, ইন দ্যাট কেস আমরা একটু কনসার্নটাও বেশি। আর দোলন ভাই আজকে আছে, ইজ এ ভেরি ইয়াং, অলসো বিজনেস শুরু করেছে। দোলন ভাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, যত প্রজেক্ট আছে ডেফিনেটলি হ্যান্ড ওভার করবেন, স্পেশাল রিকোয়েস্ট ফর ফ্লোরাল হ্যাভেন, এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে যতটা আর্লি করা যায় ডেফিনেটলি কোয়ালিটি মেনটেন করে সব কিছু মেনটেন করি। মানে আমাদের ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যদি এটা আজকে কমপ্লিট হয়ে যায়, সে ফর এক্সাম্পল আমরা কালকে উঠে যাব, মুভ করবো, সামথিং লাইক দ্যাট। আমরা আসলে টাইম ফ্রেমে, যদিও এটা মাত্র 7 মাস চলছে, সো বেসমেন্ট করে আসলে গ্রাউন্ড ফ্লোরে ওঠাটা একটু জানেন যে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, বাট আলহামদুলিল্লাহ আমাদের স্কেজুল অনুযায়ী চলছে। যদিও আমরা 36 মান্থের কথা বলতেছি, কিন্তু যদিও আমাদের যদিও আপনাদের সাথে কন্ট্রাক্ট আমাদের 36 মান্থের, কিন্তু আমাদের টার্গেট আসলে 36 মান্থ আরো আগে। ইভেন ওনাদের সাথে আমরা ওইটা বলতেছি যে ভাই আমরাও যত সম্ভব সব কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা ঠিক রেখেই আসলে আমরাও চেষ্টা করতেছি যে ওইটা হ্যান্ড ওভার করা। ইভেন দ্যাট যে আপনার ভাইয়া ম্যাটেরিয়াল সুজিং এর ব্যাপারে আপনাদের, আমরা আই হোপ আপনাদেরকে শেয়ার করে কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করবে বা কী করা লাগবে, প্রত্যেকটা কিন্তু আপনাদের সাথে মিটিং হয়। সো ইনশাল্লাহ সামনের জায়গাটা তো যেহেতু আপনারা এখানে অ্যাক্টিভলি এখানে আছেন, সো এই ফিডব্যাকগুলো আপনারা দিতে থাকবেন। আমাদের টিম মেম্বার যদি কেউ বিরক্ত হয় প্লিজ আমাকে জানাবেন প্রয়োজনে, যাতে করে অন্তত অনেক সময় মনে হয় যে না এত ফিডব্যাক দিচ্ছে কেন, আমরা কিন্তু অনেক সময় এটা এক্স্যাক্টলি আমিও চাই। সো এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে গ্রিন হ্যাভেন প্রজেক্টের। এটা এর আগেও যদি এটা তখন শুধু ফাইলিং হচ্ছিল, ওই সময় আমরা আসছিলাম। ওকে, এখন যদিও নিচে আসলে কাজটা বেশি সময় লাগে, হ্যাঁ, যেহেতু আপনার হচ্ছে বৃষ্টির অনেক থাকে, পানি জমে যায়, ওগুলোকে আবার একটু পানি সরাইতে হয়। এখানকার কোনো ক্লায়েন্ট কি আছে? জি এখানে আছেন, এই যে একজন আছেন, এই যে ভাইয়ারা আছেন। আসসালামু আলাইকুম। আপনি তো নিজেই ভিডিও করতেছিলেন মনে হচ্ছিল, একটু নাম পরিচয়টা বলেন ভাই। জি, আমি সাকিব আল বাসেদ, আমি অ্যাপ্রেন্টিস লয়ার হিসেবে ঢাকা কোর্টে প্র্যাকটিস করছি। ওকে, এটা আমার 1 নম্বর প্রজেক্ট, আমার আরো 4টা প্রজেক্ট আছে প্রিমিয়াম হোমসের সাথে। তো এতগুলো ফ্ল্যাট নিছেন আপনি? জি, মাশাআল্লাহ। উনিও নিজের জন্য নিছে, বোনের জন্য নিছে, সবার জন্য। ওকে, আমাদের পরিবারের জন্য 4টি প্রজেক্ট এখানে নেওয়া হয়েছে, এবং আমাদের প্ল্যান আছে আরো বেশ কয়েকটি সো নেওয়া। আপনার অপিনিয়ন খুব ইম্পর্টেন্ট, লাইক আপনি তো শুরু থেকে আছেন এবং আপনি বলছেন আপনি নিজে লয়ার, রাইট? জি। সো কেমন কি অবস্থা বলেন তো? ওভারঅল আমার আরো বেশ কয়েকটি রিয়েল এস্টেটের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, তো সেই হিসেবে প্রিমিয়াম হোমস আমাদের অনেক বেশ প্রায়োরিটি দেয়, এবং ওনাদের কেয়ারিং, এবং আমরা কোনো একটা সাজেশন দিলে সেটাকে ওনারা যেভাবে আমলে নেয়, অন্যান্য রিয়েল এস্টেট এভাবে আসলে নেয় না, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। তো সেই জায়গা থেকে ওভারঅল আমরা যথেষ্ট স্যাটিসফাইড, এবং আমি প্রায়ই আসি, শুক্রবার যখন আমি ফ্রি থাকি এখানে আসি, ওভারঅল কাজের কোয়ালিটি দেখি, এবং যদি আমার কোনো কারেকশন থাকে বা সাজেশন থাকে, তাহলে হচ্ছে আমি ওনাদেরকে বলি, এবং ওনাদের টিমও যথেষ্ট অ্যাক্টিভ।
আচ্ছা। আমি যে কোনো কিছুতে যদি পরামর্শ দিই ওনারা এটা খুব সিরিয়াসলি নেয় এবং সেটা ওনারা কারেকশন করার চেষ্টা করে। পারফেক্ট। এটা আমার কাছে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ভাই, ভালো থাকবেন। আপনারা সাকসেসফুলি ফ্ল্যাটটা বুঝে পান, এটাই হচ্ছে এখন বড় কনসার্ন। আমরা আসলে মূলত কিবরিয়া ভাইকে নিয়ে আজকে আসার একটা উদ্দেশ্য হচ্ছে ভালো যে আছেন? আমরা আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে কিবরিয়া ভাইয়ের ভিডিও দেখে আসছেন। ওকে। সো ভিডিও দেখে আসলে অনেক কিছু মনে হয় প্রথম দিকে, বাট একটা জার্নি যখন আসলে মানে মানুষের সাথে এক্সপিরিয়েন্স হয় তখন অনেক রকমের আসলে এক্সপিরিয়েন্স মানে ফিডব্যাক আসে। তো সেই জায়গা থেকে আপনার প্রথমে একটু নাম পরিচয়টা বলবেন আমার নাম শাকিল, আমি আমার ফ্রেন্ডের পক্ষ থেকে করতেছি, প্রথমটাই দেখতেছি আমি। জি। আমি একটাই বলবো যে এখন পর্যন্ত আমি কথায় কাজে মিল পেয়েছে, মাশাআল্লাহ, গ্রেট। এখন বাকিটা ভবিষ্যতে বাকিটা বলবো। রাইট, দ্যাটস এটাই হচ্ছে আমার একটাই কথা। কথা কাজে মিল পেয়েছেন, তার মানে সব ঠিক আছে, সব ঠিক আছে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকাটাই ব্যাপার, আশা করি ইনশাআল্লাহ। আর ভাইয়া ওইটা আপনি একটু আসেন। আমার নাম মোহাম্মদ ইহসান উদ্দিন। আপনারা দুই ভাই? আমরা দুই ভাই। আচ্ছা। আর কি উনি আমার আম্মু, আম্মুর নামে আর কি ফ্ল্যাটটা। কেমনে কি হয়েছে, এখানে আসলেন কিভাবে একটু বলেন তো? শুরুতে এটা আমাদের মূলত প্রথম প্রজেক্টটা ছিল যেটা প্রিমিয়াম ড্রিম প্যালেস যেটা ছিল। পরবর্তীতে আমরা এখানে শিফট হয়েছিলাম। তো ওটা দেখছিলাম প্রথমত আমরা মানে ফেসবুকে ওনাদের একটা অ্যাড দেখছিলাম। তো অ্যাড দেখার মাধ্যমে আমাদের মনে হইলো যে ওনারা বিশ্বাস করা যায়। তো আসার পরে যখন ওনাদের সাথে মানে কন্ট্যাক্ট হলো বা ওনাদের সাথে আলাপ আলোচনা হলো, তখন বলো যে না ওনাদের আসলেই ওনার সাথে। কয় ভাই বোন আপনারা? আমরা দুই ভাই এক বোন আর কি। আম্মার নামে করছেন ফ্ল্যাট? হ্যাঁ, আম্মুর নামে কেন করছেন? এটা আম্মুর নিজেরই, এটা আম্মুর নিজের ইয়েতেই করতে। খুশি ছেলেরা ঠিক আছে? হ্যাঁ। এখন পর্যন্ত কি হ্যাপি আপনারা? প্রোগ্রেস ওনাদের কথায় কাজে বেশ যথেষ্ট মিল আছে। যাক আলহামদুলিল্লাহ, এটাই তো জানতে চাই আসলে। না, ওনারা আমাদের একদম শুরুর দিকের একদম ক্লায়েন্ট, মানে একদম মনে ওই যে আপনি আমাকে বলছিলেন যে পরবর্তীতে চেঞ্জ করে নিয়ে আসা। আন্টিরা হচ্ছে আসছেন ওই সময় আমাদের, ওই যে বললাম যে আমাদের একটা 600 স্কয়ার ফিটের একটা অফিস ছিল একদম ভিতর নিচে। সো ওনারা তখনই আসছেন এবং তখন থেকে বলছিলেন। সো বাট আলহামদুলিল্লাহ এই মানুষগুলোর সাথে যে আমরা কাজ করতেছি ওনারাও একদম ফ্যামিলির মতো মনে করে। এই যে বলতেছিলেন, জিজ্ঞেস করতেছিলেন ওনার মেয়ের বিয়ে হয়েছিল কয়েকদিন আগে, দাওয়াত দিয়েছিলেন, আমি যাইতে পারি নাই। সো এইটা আমার কাছে মনে একটা ফ্যামিলির মধ্যে আমরা আছি এবং এইটা আমার ওইরকম একটা শেষ পর্যন্ত ফ্যামিলি ইজ গ্রোইং বিগার, মানে এটা ইনশাআল্লাহ থাকবে আশা করি। ইনশাআল্লাহ থ্যাংক ইউ। স্কুল তুলে দিবেন? সেটা সেই স্কুল তুলতে পারছেন? আমরা মে মাসে দিতে পারি মাশাআল্লাহ। 1 মাস। ওয়ালাইকুম আসসালাম। 1 মাস আগে দিতে পারছেন? এটা কি বলে? অলমোস্ট 20%। সো ওনাদের যে কন্ডোমিনিয়াম প্রজেক্ট, সেই প্রজেক্টের স্কুল ওনারা কমপ্লিট করে ফেলছে। দেখেন, যা বলেছে সেটা করেছে। জুনের মধ্যে করার কথা ছিল। এই হচ্ছে স্কুল, স্টিমব্রিজ স্কুল। ওনাদের স্কুলের সম্ভবত অ্যাডমিশনও চলতেছে। নাম জানো কি? স্টিমব্রিজ, রাইট? স্টিমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। হ্যাঁ, ইন্টারন্যাশনাল স্কুল। এটা তো উদ্বোধন হয়ে গেছে না? জি ভাই, এখনো মানে সফট লঞ্চিং হয়েছে। আচ্ছা। বাট ইয়েভাবে মানে বড় আকারে এটা লঞ্চিং হবে হয়তো এই মাসের শেষ দিকে। এখন কি অ্যাডমিশন চলছে? অ্যাডমিশন চলছে, হ্যাঁ। ওকে। এখানে স্কুল থেকে একটু যদি আমরা একটু ভিতরে যাব? প্লিজ চলুন একটু ভিতরে যাই। এই ইয়াস ভাই, ওয়ালাইকুম আসসালাম। সো ইজ আ ফুল ফ্ল্যাশ। একটু লাইটগুলো জ্বালিয়ে দিতে পারেন? স্কুলের এটা হচ্ছে একটা মানে লঞ্চের মতো থাকতেছে। ওকে। এই পাশে হচ্ছে আপনার এখানে ওয়ার্ক স্টেশন এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে টিচারদের রুম। এটা মাল্টি স্টোরেজ করলেন না কেন? হ্যাঁ, মাল্টি স্টোরেজ হবে না পরে পরবর্তীতে? হ্যাঁ, এটা কিন্তু ভাই টেম্পোরারি। এটা টেম্পোরারি, রাইট? আমি সেটাই বলছি। এটা টেম্পোরারি কিন্তু, বাট টেম্পোরারি পার্মানেন্টের মতো অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, সেটা টেম্পোরারি থাকবে। কিন্তু আপনাদের ফ্যাসিলিটি তো অনেক বেটার। এই যে এখানে বোধহয় কি বৈশাখী আর্ট উৎসব ছিল, এখানে প্রিন্সিপালের রুম আছে, তারপরে এখানে ইয়ার রুম আছে। ওকে, রুম। ওকে, বিউটিফুল। আবার দেখা হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আবার এখানে যদি ভাই একটু আসি, ক্লাসরুমটা ওই পাশে। ক্লাসরুম করছে। হ্যাঁ, এই পাশটা হচ্ছে লাইটগুলো জ্বালাবেন। এই পাশটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডমিশন রুম। এখনো মানে অপারেশনে চলতেছে মোটামুটি, বাট ওনাদের আরেকটা অফিস হচ্ছে মিরপুর ডিএসএস এ, তো ওইখান থেকে অপারেশনটা চলছে। সো দিস আর দ্য ক্লাসরুমগুলো। হ্যাঁ, এই পাশে সব ক্লাসরুম। সুন্দর হয়েছে কিন্তু, মানে যেহেতু সময়টা একটা বড় ম্যাটার হলেও খুবই সুন্দর, বিউটিফুল। আপনি এখানে ফার্নিচারগুলো খুব ভালো ফার্নিচার দিয়েছেন, দামি ফার্নিচারগুলো দিয়েছেন। ক্লাসরুমের টেবিলগুলো আর কি হ্যাঁ, রেডি হচ্ছে। বড় বড় ক্লাসরুম। আপাতত কোন ক্লাস পর্যন্ত হবে? ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 5 পর্যন্ত। গ্রেড 5। ওকে। সো আমরা ভাই এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি
বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে। আমরা ইন্টারনালি যে কাজগুলো আছে মোটামুটি ওয়াকওয়েতে শুরু করে সকল শেডের কাজ চলতেছে, মানে ওয়ার্ক করার জন্য ওয়ার্কারদের জন্য আলাদা শেড করতেছি। মোটামুটি আমাদের মূল বিল্ডিং গুলো উঠবে, মূল বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তার মানে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে প্লেগ্রাউন্ড, স্কুল, সুইমিং আর পুল। সুইমিং পুলটা দেখাই দিই। আবার গত ওই যে আমরা এখানে একটা বিল্ডিং অলরেডি কাজ চলমান, আন্ডারগ্রাউন্ডের কাজ শুরু হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই যে পাহাড়ের মতো কাটাটা কি আপনাদের? হ্যাঁ জি আমাদের। ও আচ্ছা, কাজ চলতেছে। ওটার ভিউ কি দাঁড়াবে? ওপাশে তো পুরো ফাঁকা মনে হয় না? ফাঁকা থাকবে, হ্যাঁ। অনেক সুন্দর লাগবে কিন্তু দেখতে। এক্স্যাক্টলি। সো এই হচ্ছে সুইমিং পুল। ইটস লুক গুড। এখানে জাকুজি। এক্স্যাক্টলি। মানে 95% কাজ ডান, আর অল্প কিছু কাজ বাকি আছে। আমরা আজকে লাফালাফি করবো এটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশটাতে একটু পানি বেশি আছে, আমরা যদিও এখন পানি রিফিল হচ্ছে। আচ্ছা, যেহেতু অনেক ক্লিন করে, গত কালকের বৃষ্টিতে একটু পানিটা ময়লা ছিল। বিশাল সাইজের সুইমিং পুল। হ্যাঁ হ্যাঁ, এটা তো কম্বাইন্ড, এছাড়াও বিল্ডিং এ কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এ আলাদা আলাদা করে একটা করে আছে আবার সুইমিং পুল। হ্যাঁ সুইমিং এ নামবো আমরা। হ্যাঁ, সো আমরা এর আগে একটু যদি আমরা আমরা কিন্তু একটা ছোটখাটো খেলার আয়োজন আছে আমাদের। যেহেতু ভাইয়ের সাথে ভাইয়া কিন্তু আর্জেন্টিনা করে, আমরা ব্রাজিল করি, সো দেখবো। আচ্ছা ও আচ্ছা, আমাদের তো 6টা। হ্যাঁ হ্যাঁ, না 7টা। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রিমিয়াম হোমস লিমিটেডের স্পোর্টস গ্রাউন্ড, বাট এই পুরা জায়গাটাই হচ্ছে ওনাদের একটা কন্ডোমিনিয়াম সিটি, ওনাদের ফার্স্ট কন্ডোমিনিয়াম প্রজেক্ট। এখন ওনাদের অ্যাকচুয়ালি 3টা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, একটা হচ্ছে আরটি মডেল সোসাইটিতে, একটা এটা, আর একটা হচ্ছে বসুন্ধরাতে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। তো এইখানের ব্যাপারে অনেকেই হয়তো বা জানতে চান, আমরা ছোট করে একটু দোলন ভাইয়ের কাছ থেকে একটু জানবো, তারপরে সজল ভাইও বলবেন আমাদেরকে। জি জি আলহামদুলিল্লাহ, যদিও আমাদের যে প্রজেক্টগুলো ছিল ওগুলো অলমোস্ট সোল্ড আউটের শেষের দিকে, যদিও নতুন টাওয়ার আসছে, সের মধ্যে সজল ভাই একটু বলবেন। তো এর বাইরেও আগেও যেগুলো আছে হয়তো 2-1টা ফ্ল্যাট ফাঁকা থাকতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের ম্যাক্সিমামই সোল্ড আউট, যদিও এখনই অনেক কাজ যেহেতু কনস্ট্রাকশন প্রসেসে চলে গেছে, দ্যাটস ওয়াই ডিমান্ডও একটু বেশি। তো সরল স্যার যদি একটু বলতেন আমাদের এখানে এখন বর্তমানে কোন কোন প্রজেক্টগুলো অ্যাভেলেবেল আছে, এবং হচ্ছে সেলসের এখন বর্তমানে কি কি মানুষ কেউ যে আসে কি করতে পারবে। জি আমাদের কয়েকটি এখানে মানে প্রায় শেষ হয়ে গেছে এরকম প্রজেক্ট আছে, সেখানে 1790 বা 2122-এর মধ্যেও পাওয়া যাবে। কিন্তু যেটা সব থেকে বেশি আমাদের কাছে ডিমান্ড এসেছিল যে 900 বা 1000-এর মধ্যে, সেটিও অ্যাভেলেবেল রয়েছে এখানে। আমাদের যে নতুন বিল্ডিংটা এখন সেলসে আছে, সেটি হচ্ছে সব থেকে বেশি যে ডিমান্ডটি ছিল 1200 বা 1000 স্কোয়ার ফিটের, সেটি অ্যাভেলেবেল আছে। অ্যাম্বার লিফ, সেই অ্যাম্বার লিফে এখন আমাদের মানে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে। সেই সাথে আগের যে আমাদের প্রজেক্টগুলো কয়েকটিতে খালি ছিল, যে 1790 বা 2100 বা 2200-এর মধ্যে পাওয়া যাবে। আর আমরা রিসেন্টলি লঞ্চ করছি এখানকার যে কমার্শিয়ালটা ছিল, কমার্শিয়াল বিল্ডিং, সেই কমার্শিয়াল বিল্ডিংটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল। এখানে আমরা 2200 মানে 222 থেকে শুরু করে 5000 স্কোয়ার ফিট পর্যন্ত অ্যাভেলেবেল আছে, যেখানে জেনারেল শপ, সুপার শপ, ব্র্যান্ড শপ সহকারে জিমনেশিয়াম এবং কমিউনিটি হলেরও অপরচুনিটি রয়েছে, এবং সেখানে সুপার শপের দেওয়ার জন্য মানে স্পেস এবং অপরচুনিটি রয়েছে। কমার্শিয়ালের প্রাইসিংয়ের জন্য আমি অনুরোধ জানাবো স্যার আপনাকে বলার জন্য। আচ্ছা, আমাকে প্রাইসিং এর কথা সবসময় বলে আমি আচ্ছা, যদিও আমাদের এখানে কমার্শিয়াল স্পেস যেহেতু খুব বেশি বড় পরিসরে না, কারণ আমরা কমার্শিয়াল স্পেসটা এই কমিউনিটির জন্য মূলত, বাট এখানে যেহেতু আশেপাশে অনেকগুলো এরকম কমার্শিয়াল স্পেস নাই, তো এটা ডিমান্ড নেই অনেক বেশি, বাট আমরা এরিয়াটা খুব বেশি নিচ্ছি না। যেহেতু এরিয়ার সাইজের কথা বলা হচ্ছে, এখানে 20,000 থেকে শুরু করে 35,000 টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত আপনার হচ্ছে যে পার স্কোয়ার ফিট শপের জন্য, যেহেতু অনেক স্পেসই ফাঁকা, সেই হিসাবে কিন্তু দোকান হলেও কিন্তু মোটামুটি ধরেন অত বড় এরিয়া না, তো কিন্তু আবার অনেক কমন এরিয়া আছে, 30% মতো হচ্ছে কমন এরিয়া। তো ওইখানে মোটামুটি 20,000 থেকে শুরু করে 30,000 টাকার 35,000 টাকার মধ্যে কমার্শিয়াল স্পেস। আর ফ্ল্যাটের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রাইসিংটা এখনো পর্যন্ত 4,500 টাকা আছে, যদিও এটা খুব ইমিডিয়েটলি আমাদের প্রাইসিংটা বাড়বে। সো দ্যাটস ওয়াই, যদিও বাড়বে কেন এটা যদি আমরা বলি, কারণ অলরেডি আমাদের আসলে স্টার্টটা করছি আমরা ওটা খুব কম রেটের মধ্যে, কারণ আমরা চাচ্ছিলাম যে এক্স্যাক্টলি। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আমাদের এই কন্ডোমিনিয়াম প্রজেক্টে যিনি ইনভেস্ট করেছেন একজন সম্মানিত ক্লায়েন্ট, তাকে আমরা পেয়ে গেছি, তার সঙ্গে আমরা একটু কথা বলবো। আপনার নাম পরিচয় একটু বলেন প্লিজ। আমার নাম আব্দুল্লাহ মামুন, আমার বাসা হলো মিরপুর পল্লবী। কি করছেন আপনি পেশায়? আমি পেশায় ব্যবসা করি। ব্যবসা করেন, আপনার ছেলে? জি। ওকে, সো আপনার স্টোরিটা একটু বলেন, আপনি এখানে কেন ইনভেস্ট করলেন বা কি অবস্থা? ইনভেস্ট হলো আমার বড় ভাইয়ের করা। আচ্ছা, তো তার ইচ্ছা ছিল সে আমাদের একটা সারপ্রাইজ দিবে, বলবেন আর কি কাউকে। আচ্ছা, তো যেহেতু যে ভাই বাইরে আছে, এছাড়া আমাকে পাঠানো সারপ্রাইজটা আর কি পর্যন্ত শেষ হয়ে গেছে। ওকে, সো কেমন লাগছে এখানে? আপনারা তো চোখের সামনে দেখতে পাচ্ছেন যে খুবই ভালো লাগছে যে আমার বাসা থেকে পল্লবী থেকে আসতে খুব বেশি সময় না, খুব অল্প সময় চলে আসতে পারলাম। জি, সুন্দর একটা স্কুল হচ্ছে, পাশে পরিবেশও খুব সুন্দর, প্লটগুলি খুব সুন্দর আছে। মাশাআল্লাহ, এখন পর্যন্ত প্রোগ্রেস ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ। এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ছিল গত
সপ্তাহে। সো আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়ে গেছে। এখন তো যদিও ওনারা যখন এই প্লটটা নিয়েছিল তখন তো একদম পুরো ফাঁকা জায়গা ছিল, আপনিও আসছেন দেখছিলেন। সো আলহামদুলিল্লাহ এই ভিজিবল চেঞ্জটা হচ্ছে, এই আর কি আস্তে আস্তে করে আমরা বাকি যে এটাও আমাদের এটাও development হ্যাঁ চলে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো ভাই। সো আমরা এখন খেলাধুলা করব এখানে, কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আর এই ম্যাচে যাই হোক না কেন সেটা বিশ্বকাপের উপর কোনো ইফেক্ট ফেলবে না। আর্জেন্টিনা যদি হেরেও যায় তাও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, ব্রাজিল যদি হেরে যায় তো ব্রাজিল হারবে। সরি টু সে, ব্রাজিলের খেলা দেখে কিন্তু আমরা সমর্থন করতেছি না, কারণ আগের জায়গা থেকে সমর্থন করা। ওকে, এবার কি হবে বলো। সো ব্রাজিলের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা সবাই আর্জেন্টিনাতে চলে আসেন। না কালকে থেকে প্ল্যান হচ্ছে যে আমরা পানিতে ঝাপাঝাপি করব, এবং বুঝতে পারছেন আপনার বিশাল সুইমিং পুল, বিশাল। সো লাস্ট পার্ট ইজ দ্যাট আমরা সুইমিং করতে করতে বাড়ি যাব, আর ডেফিনেটলি ভিডিওর আপডেট আসতেই থাকবে। বিল্ডিং একেবারে হ্যান্ড ওভার হওয়া পর্যন্ত নিয়ত আছে ইনশাল্লাহ, আমি আছি। এবং লাস্ট বেলাতেও একটা কথা বলতে চাই, এই ভিডিও দেখে ইন্সপায়ার যারা হবেন ডেফিনেটলি শুধুমাত্র আমাদের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আপনারা আপনাদের লয়ারকে সাথে করে নিয়ে প্রত্যেকটা কাগজপত্র চেক করে, এবং একই সাথে আমরা যাদের সঙ্গে কথা বলেছি এরকম যদি আপনাদের মনে হয় যে এদের নাম পরিচয় সব কিছু আমরা নিয়ে এসেছি, চাইলে আপনার তাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন, কোয়ারি করে তারপর আপনারা ইনভেস্টে আসুন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই আপনাদের সাথে আমি ছবি তুলে নেব।